নুমান। আমি কোটবেনবিডিতে আছি আজকে গত বছরের এই মার্চ বা এপ্রিল থেকে প্রায় 1 বছরের কিছুদিন হয়ে গেছে আর কি। তো আমি এখানে ফার্স্টে ভাইয়ের সাথে ঢুকেছিলাম একটা গ্রাফিক ডিজাইনার হিসাবে। ফার্স্টে ভাইয়ের সাথে আমার যাত্রাটা শুরু হয়েছিল। আমি ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, ইভেন স্টুডেন্ট এখনো আছি ভাইয়ের বিভিন্ন ইতে। তারপর ওখান থেকে আস্তে আস্তে গ্রাফিক্স এন্ড ইউআই নিয়ে আমি কোটবেনবিডিতে কাজ করতেছি, বিভিন্ন সাপোর্ট করতেছি। দেখা গেছে যে আমরা মেবি যারা এখানে ঢুকছি মোটামুটি সবাই মনে হয় আমাদের কোটবেনবিডি সাকসেস স্টোরি একটা গ্রুপ আছে, এটা আমাদের ফিচার্ড গ্রুপ। ওই গ্রুপটাতে মোটামুটি সবাই মনে হয় আমরা জয়েন আছি, তাই না? ওখানে দেখবা যে আমাদের প্রিভিয়াস বেসের স্টুডেন্টরা, তোমাদের সিনিয়ররা বা সাকসেসফুল ফ্রিল্যান্সাররা, তারা কিন্তু প্রত্যেকদিন নিয়মিত 5টা 7টা 10টা করে পোস্ট করে যাচ্ছে। সো তারা কেন করে যাচ্ছে এই জিনিসগুলো? দেখা গেছে তারাও কিন্তু একসময় তোমাদের মতো একদম নিউবি ছিল। প্রথম ক্লাসটাতে তারাও এসে কিন্তু ভাইয়ের সাথে এরকম, বা যারা ছিল আমাদের সাথে এরকম ফার্স্টে একটা ইন্ট্রো ক্লাস হয়েছিল, ফেস টু ফেস ভিডিও করছিল। সো তারা ওই পজিশনটা থেকে তারা চলে আসছে, আজকে তারা ওখানে পোস্ট করতেছে। কেন পোস্ট করতেছে? যারা নতুন আসতেছে, লাইক তোমাদের মতো যারা আসতেছে বা আরো আসবে, তারা ইন্সপিরেশন হবে। সো এবং ওই গ্রুপটা পুরোটা আমি মোটামুটি আমার সাথে যারা সবাই মেনটেন করে, আমি ওটাতে হিসাবে মেনটেন করতেছি। ওখানে যারা পোস্ট দেয় বা যারা সাকসেস, তাদের অ্যাপ্রিসিয়েশনের ব্যানার গুলো করি, তাদেরকে করি, বা তাদের সাথে পার্সোনালিও আমি ইন্টারফেয়ার করি, যেন তারা মোটিভেশনটা থাকে, তারা যেন সবসময় ইন্টারফেয়ারটা থাকে। নিজেরা যেন দেখা গেছে আমি যদি এক জায়গায় একটা পোস্ট করি, আমার নিজের একটা কনফিডেন্স থাকে, আমি একটা পোস্ট করতেছি, জিনিসগুলো দেখা গেছে আমার নিজেরও ইন্সপিরেশনটা বাড়ে। আবার দেখা যাচ্ছে আমার দেখা দেখি আমার যারা পাশে আছে, আমার ফ্রেন্ড বা আমার যারা আমার সাথে পরবর্তীতে আসবে জুনিয়ররা, তারাও এটা থেকে ইন্সপিরেশন হবে। যেটা প্রথম ক্লাস, আমি আমার জায়গা থেকে তোমাদের সবার কাছ থেকে এক্সপেক্ট করবো যেন যদি 100 জন হয় এখানে, সরি মানে 100% সাকসেস যেন থেকে আসে, এবং এখানে যারা আজকে ক্লাসে জয়েন করতেছে এবং প্রত্যেকেরই যেন আমি সাকসেস স্টোরি গ্রুপে সাকসেস পোস্ট দেখি, এটা আমি আশা করতেই পারি। ভাইয়া কি বলেন? অবশ্যই খুব ভালো কিছু কথা বলছেন। বেসিক্যালি আমাদের সাকসেস গুলা আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি। লাইক ফার্স্ট অফ অল আমাদের স্টুডেন্টরা, লেট মি স্পটলাইট, আমরা যখন মার্কেটে কাজ করতে যাই স্টুডেন্টদের সাথে নিয়ে, তখন স্টুডেন্টরা দেখবা অনেকগুলো পোস্ট দেয়। কেন পোস্ট দেয়? ওদের আসলে পোস্টগুলো দেওয়ার মেইন রিজন হচ্ছে যখন পোস্টগুলো দেয় অ্যাপ্রিসিয়েশন পায়। লাইক একজন স্টুডেন্ট 50 জন একসাথে নামলো, 50 জনের মধ্যে প্রথম একজন কাজ পাইলো, ওকে অ্যাপ্রিশিয়েট এভাবে করা হয় একটা ব্যানার দিয়ে, ফার্স্ট জব উইন ফর ফাইবার ক্র্যাশ 15 এন্ড আমাদের সাথে থাকার জন্য। তো ওটা আসলে ওর মধ্যে একটা অ্যাপ্রিসিয়েশন কাজ করে, ও টাইমলাইনে শেয়ার করে। ওই অ্যাপ্রিসিয়েশনের জন্য ও ট্রাই করবে অন্যদেরকে আসলে বিট করে আরো বেশি জব পাওয়ার। এটাই হচ্ছে আমাদের মেইন জব। এটার জন্য আসলে মেইন ডিপার্টমেন্টটা হচ্ছে নোমানের। ও যেটা করে প্রত্যেক মাসে প্রত্যেক স্টুডেন্টদের কিছু অ্যাক্টিভিটির একটা সামারি বা বেস্ট স্টুডেন্ট, তারপর হচ্ছে মান্থলি বেস্ট ফ্রিল্যান্সার, বেস্ট আর্নার, হাইস্ট জব উইনার, এবং আমাদের প্রত্যেক মাসে দেখবা কিছু লাইভ হয়, লাইভগুলোতে ওদেরকে নিয়ে আসার কাজগুলো নোমান করে, ব্র্যান্ডিং এ এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো। সো আমরা দেখা গেছে যে প্রত্যেকটা ব্যাচ থেকে কিন্তু আমরা যে আমরা হয়তোবা এখন তো লকডাউনের সময় দেখা যাচ্ছে এই সমস্ত দিনগুলো চলে গেলে দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহেই বা 8 দিন 10 দিন পরে পরে কিন্তু তোমাদের ব্যাচ থেকেই দেখা যাবে যারা ভালো করতেছে, সাকসেস স্টোরি গ্রুপে খুব ভালো পোস্ট দিচ্ছে, তাদেরকে নিয়ে এসে ভাইয়া কিন্তু তাদের সাথে আড্ডা দেয়, তাদের সাথে লাইভে যায়। তাদের সাথে কিন্তু তাদের সাথে মানে আমাদের কোটবেনবিডি থেকে অফিসিয়ালি তাদের সাথে বিভিন্ন সাকসেস স্টোরি যেন তারা শেয়ার করতে পারে, এই জিনিসগুলো করে ভাইয়া কিন্তু ডাকে সবাইকে। তো আমরা চাইবো যেন সবাই এটাতে অ্যাক্টিভ থাকবে, এবং আশা করি ইনশাআল্লাহ আমরা সবাইকে পাশে পাবো আর কি এইসব ব্যাপারে। এক্স্যাক্টলি। আর বেসিক পয়েন্টটা হচ্ছে তোমাদেরকে নিয়ে বা তোমাদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, ঠিক আছে? এবং তোমাদের কাছে মোটিভেট করে তুলে ধরার জন্য। ওকে, ফার্স্ট থ্যাংক ইউ নোমান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, এরপর হচ্ছে আমি পরিচয় করেছি সাইদুল। ফার্স্ট অফ অল সাইদুল আমাদের ডিপার্টমেন্ট, সেকেন্ড ডিপার্টমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং সাপোর্ট। ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং সাপোর্ট হচ্ছে আমাদের সবচেয়ে পাওয়ারফুল টিম। লাইফ টাইম একটা মার্কেট প্লেসে যখন আমরা কাজ করি, তখন ওই কাজগুলো করার ক্ষেত্রে সাইদুলই বলুক, আমি আমাদের ম্যানেজার বা লিড দিচ্ছে যে বেসিক্যালি আমি প্রতিটা ডিপার্টমেন্টে লিড দিচ্ছি, আমার আন্ডারে একজন করে ম্যানেজার রাখা আছে। সেই ম্যানেজারদের মধ্যে সাইদুল হচ্ছে ফ্রিল্যান্সিং সাপোর্ট বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং সাপোর্টের হেড। তো সাইদুল, লেট মি আচ্ছা, সবাইকে প্রথমত সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তো মোটামুটি সবাই ফ্রিল্যান্সিং এ নিউ অথবা ফ্রিল্যান্সিং শুরু করবেন এমন, অথবা ফ্রিল্যান্সিং শুরু করে অনেক আগে থেকে শুরু করেছেন, এখন সাকসেস পাচ্ছেন না, যার কারণে হয়তো আমাদের কোম্পানিতে আসা। তো আলহামদুলিল্লাহ, আমরা যে কজন মেম্বার আছি আমাদের কোম্পানিতে প্রত্যেক খুব ডেডিকেশন লেভেল বা ডেডিকেশন দিয়ে আমাদের কোম্পানিটা মেনটেন করতেছে। আমাদের কোম্পানিতে এভরি পার্সন মানে এত এত পরিমাণ টাইম দেয় তো স্টুডেন্টের বিষয়ে, তো এটা মানে রিয়েলি অনেক 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 প্রশংসাযোগ্য।
তো এটা আমি নিজে বলতেছি, সেটা হচ্ছে পরবর্তীতে আপনারা যখন আস্তে আস্তে ক্লাসগুলো দেখবেন বা ক্লাসে থাকবেন বা প্রত্যেকটা বেস মেনটেন করার জন্য আপনাদের জন্য যখন একটা রিপ্রেজেন্টেটিভ দেওয়া হবে, রিপ্রেজেন্টেটিভ গুলা যখন আপনাদেরকে যত রকম সাহায্য লাগে, যেমন আমরা মার্কেট প্লেসে যখন কাজ করি আমাদের এমনও সাপোর্ট হয় যে মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে গিয়ে আমরা চ্যাটও পর্যন্ত করে দিয়েছি। কিছুদিন আগে এমন হয়েছে আমাদের যে স্টুডেন্ট একদম 4-5টা স্টুডেন্ট একসাথে ক্লায়েন্ট অর্ডার দিয়েছে। তো আমরা একদম একজন ঢুকেছি, আমি ঢুকেছিলাম, তো ঢুকে 4জনকে বলেছি যে একজন একজন করে স্ক্রিন শেয়ার করেন। একজন একজন করে স্ক্রিন শেয়ার করেছে, একটা একটা করে সেন্টেন্স বা একটা একটা করে অ্যান্সার ক্লায়েন্টকে দিয়ে আবার আরেকজনকে স্ক্রিন শেয়ার করাচ্ছে, মানে 4জনকে টানা একসাথে ক্লায়েন্টের জন্য যত রকম সাপোর্ট দরকার হয় প্রত্যেকটা সাপোর্ট একদম 1-to-1 দেওয়া হয়। তো আমি যেহেতু সাপোর্টে আছি, তো এইটুকু এনশিওর করতে পারি যে আমাদের ক্লায়েন্ট রিলেটেড সাপোর্ট থেকে শুরু করে আমাদের কন্টেন্ট রিলেটেড সাপোর্ট, যতগুলো সাপোর্ট আই হোপ আপনারা ডিজায়ার করেন বা আশা করেন যে ভাইয়াদের কাছ থেকে হয়তো এই সাপোর্টটা পেতে পারি, তো প্রত্যেকটা সাপোর্টই পাবেন। এবং আমার সাথে কাউসার ভাই আছে, আলমগীর ভাই আছে, রবিন ভাই আছে, তারপর বাদশা ভাই আছে, আয়মান ভাই আছে। মানে সবচেয়ে আমাদের ভিতরে সবচেয়ে এনার্জেটিক যদি বলি সেটা হচ্ছে রবিন ভাই এবং আয়মান ভাইয়া, খুবই এনার্জেটিক। তো আপনারা যখন একদম ক্লাসগুলা মোটামুটি মিডল পর্যায়ে চলে যাবে তখন প্রত্যেককে জাজ করার পাবেন আই হোপ। তো পরবর্তীতে এছাড়াও আমাদের মার্কেট প্লেস যাওয়ার পরে একটু আগে রবিন নোমান ভাই যেটা বললো, হ্যাঁ নোমান ভাই যেটা বললো যে আমাদের মানে সাকসেস স্টোরিতে অনেক প্রচুর পরিমাণ পোস্ট করে। কারণটা হচ্ছে যেমন যখন আমাদের সাথে ক্লাসগুলা করে না তখন মানে অনেকে মোটিভেটেড হয়ে কমিটমেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে ভাইয়া আমি সাকসেস পেলে আমি মানে শিওর আপনাদের আগে সাকসেস পাবো বা ওর আগে সাকসেস পাবো। এরকম অনেকটা কমিটমেন্ট থেকে অনেকেই দেখি সাকসেস স্টোরিতে পোস্ট করে পার্সোনাল ইনবক্স অথবা কমেন্টের মাঝে বা অথবা পোস্টের মাঝে মেনশন করে বলে দেয় যে সাইদুল ভাইয়া বা মিনাজ ভাইয়া, রবিন ভাই আমি কিন্তু সাকসেসটা পেয়েছি। এরকম ভাবে অনেকে কমিটমেন্ট থেকে সাকসেস স্টোরিতে পোস্ট গুলা করে, তো ভালোবাসার জায়গা থেকে। ফার্স্ট অফ অল ধরো একটা পোস্ট যখন পড়বা তুমি আমাদের পোস্টগুলো দেখবা, জাস্ট শুধু থ্যাংক ইউ কাজটা পাইছি এরকম না, একটা গল্পের মতো লিখে গল্পটাতে আসলে কিভাবে সে হেল্পটা পাইছে এটা আসলে মন থেকে লিখা। তো দেখবা যে একজন মানুষ যখন একটা হেল্প পায় সেই হেল্পটার একটা গল্প পড়লে কিন্তু বোঝা যায় যে কি এটা কর্ডিয়াল একটা হেল্পের কারণে ওর জন্য পসিবল হয়েছে, এন্ড সেই জন্য সে পোস্টগুলো করছে। পোস্টগুলো পড়লে দেখবা আমাদের সাপোর্ট দেওয়ার আন্তরিকতাটা কতটুকু। আর আমি এই এই বেসিক জিনিসটা আমি একটু ফরমেশনটা বলি, অন্যান্য ইনস্টিটিউটে যেটা হয় সাপোর্টের জন্য একজনকে রাখে, সে কি করে সে আসলে একটা পেমেন্ট বেস কাজ করে, একটা মান্থলি পেমেন্ট নেয়। অথবা একজন ফ্রিল্যান্সার যখন সে জানে কাজ করা সে কিন্তু নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, অনেক মানুষের জন্য কাজ করবে, এরকম মানুষ খুব কম ওয়ার্ল্ডে, রাইট? অ্যান্ড ওখান থেকে আসলে একজন মানুষকে আমি স্যালারি দিতে গেলে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু দিবে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা স্যালারি দিবে, সে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার অ্যামাউন্টেরই সাপোর্ট দিবে। কিন্তু আমাদের যে মেম্বার যারা আছে এরা তোমাদের মতো স্টুডেন্ট ছিল, ওখান থেকে যারা একটু ট্যালেন্ট তাদেরকে ট্যালেন্ট শুধু না এবং তাদেরকে যাদের আসলে অনেক মানুষকে হেল্প করার ইচ্ছা আছে বা এই হেল্পটার কোনো মানে রিটার্ন নাই, অনেক রিটার্নের আশা করে না আমি হেল্পটা করলে এটা পাবো বা ভাইয়ের সাথে কাজ করবো বা আমি একে হেল্প করলে ওর কাছ থেকে একটা হেল্প নিবো, এরকম কোনো রিটার্নের আশা ছাড়া আমাদের 3000-এর মতো স্টুডেন্ট আমরা বের করছি এ পর্যন্ত। আমাদের মেম্বার কিন্তু অলমোস্ট 10-15-20 জনের উপরে ছিল না। 10-15-20 জন মেম্বার কিভাবে 3000 মানুষকে সাপোর্ট দিচ্ছে? এটা হচ্ছে তোমাদের মতোই গ্রুপ থেকে সাপোর্ট গুলো আসে, তোমরাই সাপোর্ট গুলো দাও। তোমাদের মধ্যে যারা বেশি কোনো কিছু রিটার্ন ছাড়া সাপোর্ট দেওয়ার ট্রাই করো তাদেরকে পিক করে আমরা নিয়ে আসি। সেখান থেকে আমাদের যে মেম্বাররা এখন কথা বলতেছে তাদের জন্য, তাদের ক্ষেত্রে আমাদের ওদের পার্সোনাল ডেভেলপমেন্টের দায়িত্বটা থাকে আমার। ওদের সাথে কাজ করার ক্ষেত্রে ওরা আমার সাথে থাকে বা আমার সাথে ওদের অ্যাকাউন্ট গুলো নিয়ে আমার নার্সিং করা থাকে, ওদের কিছু ক্রিটিক্যাল ক্লায়েন্ট হ্যান্ডেল করার ব্যাপার থাকে। তো এটার কারণে ওরা আসলে লাইফ টাইম আমার সাথে থাকার একটা প্ল্যান করে বা অনেকদিন থাকার একটা প্ল্যান করে, যার কারণে ও সাপোর্ট গুলো যখন দেয় তখন মানে আমি যেভাবে থিঙ্ক করি অনেক মানুষকে হেল্প করবো বা অনেক মানুষ আমার মাধ্যমে ফ্রিল্যান্সিং করবে, লাইক আমি একা ফ্রিল্যান্সিং করতে গেলে $2-3,000 বাংলাদেশের জন্য আর্ন হইতো, এখন প্রায় $20-30,000 প্রত্যেক মাসে শুধু কমিউনিটি স্টুডেন্টরা আর্ন করতেছে। সেটা কিন্তু আমার অ্যাচিভমেন্ট, মানে আমার যেটা মনে হয় আমার হাতের মাধ্যমে কিন্তু এটা আসছে। ঠিক একইভাবে ওদের থিঙ্কিংটা থাকে একই, যে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করবো, সেক্ষেত্রে 24 আওয়ার্স একদিন ঘুমাই গেছে, ঘুমানোর পর ফোন দিচ্ছে কেউ একজন সাপোর্ট নেওয়ার জন্য বা সার্ন আপ করছে, ওই টাইমে সে ঘুম থেকে উঠে সাপোর্টটা দিচ্ছে, যেটা কিন্তু আসলে নিজের জন্য ছাড়া কেউ করবে না। তো বেসিক পয়েন্টটা হচ্ছে এটা আমার, যে আমার যে মেম্বার গুলো আছে তাদের পিক করে আমার সাথে রেখে সাপোর্ট গুলোকে এনশিওর করা। তাদের কি বলো? ওকে, এবার তোমাদের অ্যাসিস্ট্যান্ট মেন্টর আলমগীর এইচ কবির এবং আমাদের হোস্টিং টিমে লিড দিচ্ছে হচ্ছে আলমগীর। আর আলমগীর তোমার আমার সাথে সাথে একটা করে ক্লাস নেবে। সো আলমগীরের কাছ থেকে কিছু শুনি। আলমগীর, লেট মি ইন্ট্রোডিউস ইউরসেলফ।
আলমগীর can you hear আলমগীর ভাই মাইক্রোফোন অফ। মাইক অফ করা? আচ্ছা সরি ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, আমি আলমগীর এইচ কবির। আশা করি সবাই ভালো আছেন। তো মোটামুটি যারা ছিলেন অলমোস্ট সবার সাথে আমার একটু একটু পরিচয় হয়েছে, খুব বেশি না। তো আই হোপ হয়ে যাবে খুব বেশি ডিপলি। ভাই যে কথাটা মেনশন করলো আসলে যে আমাদের একটা চাহিদা যে ওই ইটা নাই যে একটা যেটা দিলাম তার যে একটা রিটার্ন পাবো। তো এই গুণটা আসলে আমি যদি বলি এটা ভাইয়ের কাছ থেকে আসছে। তো ভাইয়ের কাছ থেকে যখন আমরা একটা জিনিস শিখছি, তো ভাইয়ে দেখা গেছে যে আমরা কোর্সে যে জন্য অ্যাডমিশন নিছি তার চেয়ে অনেক বেশি কিছু আমি পাইছি, যেটা আমি সারা জীবন মনে রাখবো, আমার সারা জীবন কাজে লাগবে আমি মনে করি। তো ওইখান থেকে আসছে। আর বাকি হচ্ছে আমি আপনাদের ব্যাচের এলিমেন্টারি পার্টটা যেহেতু দেখতেছি, তো ভাই আমাকে অনেক মেজর একটা দায়িত্ব দিছে। তো আই হোপ এই দায়িত্বটা খুব ভালোভাবে আমি পালন করতে পারবো। তো আমার দেওয়ার ইচ্ছা আছে, তো আপনাদের নেওয়ার ইচ্ছা থাকতে হবে ইনশাল্লাহ। আই হোপ নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই সবাই এখানে যারা আছেন সবাই আমি হলক করে বলতে পারি সাকসেস পাবেন ইনশাল্লাহ। আর জাস্ট আমাদের মেন্টর অনারেবল মেন্টর মিনহাজ ভাই যেভাবে বলবে জাস্ট ওইভাবে যদি করেন, সাকসেস না পেয়ে আমার মনে হয় না কোনো কারণই আছে সাকসেস না পাওয়ার। তো ইনশাল্লাহ সাকসেস আসবে। তো Okay, let me introduce my third team member, Robin Koi. Robin, your video is off. আচ্ছা, এবি রবিন আমাদের দুইটা বড় বড় ডিপার্টমেন্ট লিড দিচ্ছে, এক অ্যাডমিশন এন্ড সেলস, দুই নম্বর হচ্ছে আমাদের এডুকেশন এন্ড ফ্রিল্যান্সিং স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্ট। আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে একটা মার্কেট প্লেসে নামার আগ পর্যন্ত যে কাজগুলো করা হবে, এই কাজগুলো যত সাপোর্ট লাগবে এই সাপোর্টগুলো আমাদের এডুকেশন এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম দেখবে, মানে আমাদের গ্রুপের মাধ্যমে। মার্কেট প্লেসে যখন ঢুকে যাবা তখন চলে যাবে সাইদুলের কাছে, ওটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং সাপোর্ট। ক্যারিয়ার ডেভেলপমেন্টে তোমাদের যত ধরনের পার্সোনাল সাজেশন লাগে বা মার্কেট প্লেস সাপোর্ট লাগে ওটা একটা টিম। আর এর আগ পর্যন্ত এডুকেশন এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্ট, এডুকেশন এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্টে রবিন আছে। রবিন কিছু বলো, লিড দিচ্ছে রবিন, এবং ওর আন্ডারে আসলে 3 মেম্বার কাজ করতেছে। আসসালামু আলাইকুম, আমি এবি রবিন, অ্যাসিস্ট্যান্ট মেন্টর কোডবেন বিডি এবং হচ্ছে সেলস এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম লিডার। আপনাদের মার্কেট প্লেসে নামার আগ পর্যন্ত যত ধরনের সাপোর্ট, তারপর হচ্ছে আপনাদের ক্লাস ইস্যু, অ্যাসাইনমেন্ট ইস্যু সবকিছু আমি হ্যান্ডেল করব এবং আশা করি এখন পর্যন্ত যত সবগুলো বেচে যেভাবে করে হচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম, আপনাদের বেচটা তো ঠিক সেরকম ভাবে সাপোর্ট দিয়ে যাব। এবং ফাইবার ক্র্যাশ এবং আপওয়ার্কে যখন আপনারা মার্কেট প্লেসে নামবেন তখন ওই মার্কেট প্লেসের টাইমটুকু আমি 24 আওয়ার্স ট্রাই করি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সো আপনাদের যখন যার প্রবলেমে পড়বেন আমার ইনবক্সে আসবেন, ট্রাই করব হচ্ছে আপনাদেরকে আগের বেচগুলোর মতন ঠিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য। রবিন কথা বলা শেষ? জি ভাইয়া, মিস করলাম, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে যারা আছে একটু ভিডিওগুলো অন করো, আমি একটা স্ন্যাপ নেবো, একটা পোস্ট করবো। আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়েছে। তোমাদের আবির ভাই কেমন আছো, তারপর হচ্ছে মুসলে কেমন আছো, আমান আহমেদ, আই হোপ ইউ আর ওয়েল, হাবিবুল, সব আশা করি ভালো আছে। জাস্ট যারা বাকি আছে একটু ভিডিওটা অন করো উইথ ইউর ফেস। আমরা একটা ছবি নিব, ছবি আমি আবার সবাইকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। নাবিনো ভিডিও কই? তোমাকে লজ্জা পাও ভিডিও দেখে? এরপর সবগুলো ক্লাস তো ভিডিও অন করে আমরা ক্লাস নিব, কারণ তোমাদের ফেসটা ডিটেক্ট করতে পারলে তোমরা আসলে একটা কন্টেন্ট বুঝছো কিনা তোমাদের চেহারা দেখে বুঝে যাবে। এন্ড তোমাদের হাসি দেখে বুঝতে পারছি তুমি বুঝছো নাকি বুঝো নাই। ভাই আমার ওয়েবক্যামে একটু সমস্যা যাদের হচ্ছে। ইস্যু বলতেছেন ওয়েবক্যামে, তারা ফোন থেকে ঢুকতে পারেন, যেমনটা আমরা আগের ক্লাসে দেখাইছি। ফোন থেকেও কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে জুমে এভাবে ঢোকা ভিডিও যায়, কলের মাধ্যমে কথা বলতে হবে, প্রত্যেকটা জিনিস বুঝাইতে হবে ভিডিও কলের মাধ্যমে। জুমে ঢুকে যান, ফোন থেকে জুমে ঢুকে যান সবাই যাদের ক্যামেরা ইস্যু আছে পিসিতে। আচ্ছা, আমি আরেকটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে ক্লায়েন্ট রিলেটেড আছে না, ফিউচারে যখন ঝামেলাগুলো পড়বেন, যেমন আমি এমনটা হয়েছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে একটা গ্যাপ হয়ে গেছিল মধ্যে। তো মধ্যে গ্যাপ হয়ে যাওয়ার পরে তারপরে ক্লায়েন্ট হয়তো কোনো কিছু বুঝাতে পারতেছে না বা ক্লায়েন্ট বুঝতে পারতেছে না, দুইটার একটা হবে। তো ক্লায়েন্টকে বলতাম আমরা কি জুমে মিটিং করতে পারি, আর জুম কিন্তু ফাইবারে অ্যালাউ। তো জুমে মিটিং করতে পারি, ক্লায়েন্ট মানে সামহাও রাজি হয়েছে। তো রাজি হওয়ার পরে হাসি দিয়ে যখন একটা কথা বলবেন বা হাসি দিয়ে মানে মুখে যখন একটা কথা বলবেন না, তখন আন্তরিকতাটা অন্যরকম থাকে। তো এই ক্ষেত্রে আমি যখন 1 থেকে 1.5 মিনিট কথা বলেছি, ক্লায়েন্টও হাসা শুরু করে দিয়েছে।
এবং শুধু হাসতেছে না, মানে এত আন্তরিক ভাবে বলতেছে আই সরি, মানে আমি বুঝতে পারিনি, এরকম টাইপের অনেক অনেক কথা বলছে। হ্যাঁ, তো আন্তরিকতা তখনই হবে যখন নাকি একদম ফেস টু ফেস কথা বলা হবে। ফেস টু ফেস অনেক কিছু বলা যায়, যেমন দেখেন আমি যদি এখন লিখে বুঝাই দিয়ে যেতাম অনেক কিছু বলতে পারতাম না, বাট আমি যখন ফেস টু ফেস প্লাস ভয়েস দিয়ে কথা বলতেছি অনেক কিছু বলতে পারতেছি। তো এটাই মূলত অ্যাডভান্টেজ। আমরা যখন এভাবে ভিডিও কলের মাধ্যমে আস্তে আস্তে ইউজ টু হবো, ক্লায়েন্ট যখন আসবে ওই ক্লায়েন্টের সাথে আমরা এরকম কথা বলতাম, হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড কি অবস্থা, তোমার যেমন সাইদুল মাঝে মধ্যে বলে তোমার পিজি কি খাবার আছে আমাকে খাবারগুলো দাও। তারপর হচ্ছে মানে তারপর তুমি আজকে কি করছো সারাদিন ধরে, তোমাকে আজকে এত ড্রজি বা ক্লান্ত লাগতেছে কেন তোমাকে। এই জিনিসগুলো আসলে তোমার তখনই আসবে যখন তুমি একটা ভিডিও কলে একটা ক্লায়েন্টের সাথে ইউজ টু হবা। অনেকে মনের মতো অনেক বড় বড় ইংলিশ থাকে কিন্তু বলতে পারে না। আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে আসলে ইংলিশ বলাটা ইম্পর্টেন্ট না, তুমি ওকে বুঝাতে পারছো কিনা ওই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ফ্লুয়েন্সিটা আনতে হবে, ফ্লুয়েন্সিটা আনার জন্য ইউজ টু হইতে হবে। একে অপরের সাথে ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন আমরা অ্যাসাইনমেন্ট কিছু দিব, কিছু কমিউনিকেশন টাইপের কিছু অ্যাসাইনমেন্ট আমরা অ্যাড করছি যেটা হচ্ছে তোমাদের কমিউনিকেশনে হেল্প করবে। ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, তিনজনের কমিউনিকেশন, পাঁচজনের কমিউনিকেশন, এক্ষেত্রে ইউজ টু হওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও কলটা, যেটা আমাদের সাপোর্টের ক্ষেত্রে সাইডুল অনেকটা হেল্প করে স্টুডেন্টদের। কিন্তু তোমাদেরকে শিখতে হবে যতদিন সাপোর্টটা তোমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে ফেলতে পারবে ততদিন আসলে কোনো বাইন্ডিংস নেই যে কারো কাছে যাইতে হবে আমার সাপোর্ট দিতে হবে। ওই বাইন্ডিংস থেকে মুক্ত হওয়ার জন্য যতদিন পারো এটা আয়ত্ত করে ফেলতে। আচ্ছা, এরপর আমাদের থার্ড টিম হচ্ছে তাইফুল। তাইফুল আসো না, আমাদের অ্যাডমিন এন্ড এইচআর একটা ডিপার্টমেন্ট আছে। তাইফুল কিছু বলো তোমার এক্সপেরিয়েন্স। তাইফুলের সাথে চেলসি আছে, ও হচ্ছে অ্যাডমিন এন্ড এইচআর এর কিছু কাজের অ্যাক্টিভিটিস বলো যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে হেল্পফুল হয় আসলে। আমরা আসলে আমাদের এইচআর ডিপার্টমেন্টটা এবং হচ্ছে যে সার্ভের যে কাজগুলা এগুলো আসলে আমরা অ্যাডমিন সেকশন থেকে করে থাকি। তো স্টুডেন্টদের যে মানে সাপোর্ট, তারপরে ক্লাস এবং হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, যতগুলো প্ল্যাটফর্ম আছে, এই জুমটাও একটা প্ল্যাটফর্ম, তো ফেসবুক, এরকম সবগুলো প্ল্যাটফর্মে মানে বিভিন্ন সিস্টেমে বা বিভিন্ন মেকানিজমে চলে। তো এগুলোতে যদি কারো কোনো প্রবলেম হয় বা কোনো কিছু ঝামেলা হয়, তো সেটার জন্য আসলে আমরা সার্ভে কল করে থাকি। যেমন সাপোর্ট গুলো যারা তোমরা নিচ্ছ তাদেরকে আমরা অ্যাডমিন সেকশন থেকে বিভিন্ন সময় কল দেবো। তো ওই কল গুলো দিয়ে আমরা হচ্ছে যে সার্ভে করবো যে তোমাদের ওই প্রবলেমটা কি ছিল, সেটা সলভ হয়েছে কিনা, বা তুমি স্যাটিসফাইড কিনা, বা তোমার যদি কোনো সাজেশন থাকে, যেমন তোমার মাথায় কোনো সাজেশন থাকতে পারে যে এই জিনিসটা এইভাবে হইলে ভালো হয়, বা মার্কেট প্লেসে আমি এই জিনিসগুলো অবজার্ভ করছি, তো এই জিনিসগুলো যদি আমাদের এডুকেশন প্ল্যাটফর্মে অ্যাড করা হয় তাহলে এই দিক থেকে ভালো হবে। তো এই ধরনের ইয়াগুলো আমরা আসলে নোট নিয়ে থাকি স্টুডেন্টদের কাছ থেকে, যেটা আসলে অন্য জায়গায় এইভাবে হয় না, যেভাবে ফুডম্যান বিডিতে হয়। তো আর আমার নিজস্ব অবজারভেশন থেকে আমি যেটা দেখছি, ফুডম্যান বিডির হচ্ছে যে মানে বাইরের যে ইয়াগুলা যারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পড়ে আসছে, মানে ফ্রিল্যান্সিং করার জন্য অনেকেই কিন্তু অনেক জায়গায় অনেক কোর্স করে তারপরে আসে। তো এরকম স্টুডেন্ট আমরা প্রচুর পেয়েছি, এবং কি মানে আমাদের এখানেও সমস্যা বা অনেক ধরনের ঝামেলা এগুলো হবেই, এটা সব জায়গায় হয়। তো আমি যেটা স্টুডেন্টদের কাছ থেকে আমি যেটা মানে পিক করতে পারছি বা অবজার্ভ করতে পারছি, সেটা দেখছি যে স্টুডেন্টরা নিজেরাই বলতেছে যে আমরা যারা জায়গায় ট্রাই করে আসছে বা অন্য জায়গায় কোর্স করে আসছে অনেক বেশি টাকায়, আমরা কিন্তু অনেক কম টাকায় আসলে কোর্স গুলো অফার করে থাকি। তো অন্য জায়গায় যারা মানে করে তারপরে এখানে আসছে, তারা যেটা বলছে যে ফুডম্যান বিডিতে যেটা পাওয়া যায় মানে ফ্রিল্যান্সিং এর জন্য, বা ফুডম্যান বিডিতে এসে তারা যেটা শিখছে সেটা অন্য জায়গায় মানে হয় নাই বা অন্য জায়গায় পায় না। তো এরকম সাপোর্টের ক্ষেত্রেও তোমরা এটা দেখবা, তারপরে লার্নিং এর ক্লাসগুলোর ক্ষেত্রেও দেখবা, মানে সবগুলোই হচ্ছে যে ইউনিক, এবং কি স্টুডেন্টদের জন্য মানে সাকসেস হওয়ার জন্য যেগুলো খুবই হেল্পফুল এবং কি যেগুলো খুবই দরকার। তো এই জন্যই আসলে মানে বলবো যে হচ্ছে যে তোমরা মানে নিজেদের জায়গা থেকে যদি আসলেও ঠিকভাবে ট্রাই করো এবং কি যে সিস্টেম গুলো আছে সেগুলো সবগুলো ফলো করো, তাহলে অবশ্যই এখানে সফল হওয়া সম্ভব। আচ্ছা, মিটিং জয়েন করছে শরীফ, ওয়েলকাম। তারপর হচ্ছে রাজু, ওয়েলকাম। নূরের কোনো ভিডিও দেখা যাচ্ছে না, নূর। তারপর হচ্ছে মুস্কাত, তোমার ভিডিও দেখা যাচ্ছে না। আচ্ছা, ট্রান্সপারেন্ট জয়েন আপ সম্ভবত দুটো ভিডিও দিয়ে আসো। তোমার একটা ভিডিওতে ফেস ক্যাপচার হচ্ছে আর একটা ভিডিওতে হয়তো ডিসটরশন দেখাচ্ছে, ভিডিওটা অফ করে দিতে পারো। আচ্ছা হ্যাঁ, ওই স্যার ওই অ্যাকচুয়ালি আমি মোবাইল থেকে দিয়েছিলাম তো ওই জন্য এটা অফ করে দিই। আচ্ছা, সবাই একটু দেখো, আমাদের একটা ট্রিক্স স্টুডেন্টদের জন্য, আমরা যখন ভিডিও শেয়ার করবো আমাদের ভিডিওগুলো একটু খেয়াল করো।
একটু খেয়াল করো, আমার পেজটা দিয়ে খেয়াল করো। আমার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটাকে যদি আমি 6টা গ্রিডে ভাগ করি, 1 2 3 4, 6টা দাগ দিলাম, ঠিক আছে? ডান পাশে উপরে কর্নারে যে দাগটা, ঠিক এখানটাতে তোমার রাইট আইটা থাকবে। এই পজিশন থেকে একটা ক্লায়েন্টের সাথে যখন বা যে কারোর সাথে যখন কথা বলো, সবচেয়ে বেশি অ্যাট্রাকশন গেদার করা যায় বা সবচেয়ে বেশি ফোকাসটা হয়। যেমন রাজু আসো, হাতের বাম দিকে, স্ক্রিনের ডান দিকে আসার ট্রাই করো। আর একটু পজিশন ঠিক আছে, জাস্ট একটু বাম দিকে এবং একটু মাথাটা নামবে। তারপরে ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, মানে আমার পজিশন একটু খেয়াল করো স্ক্রিনে, ঠিক এই পজিশনটাতে একটু বাম দিকে থাকবো। এবং অনেকে মাথা কেটে যায়, গলা কেটে যায়, এই জিনিসটা যেন না হয়। ক্লায়েন্ট কমিউনিকেশন একটা মারাত্মক ট্রিক্স, যেটা আমরা ক্লায়েন্টের খুব দ্রুত আসলে একটা অ্যাট্রাকশন গেদার করতে পারি। আচ্ছা, এরপর আছে আমাদের সাথে শফিউল। লেট মি ইন্ট্রোডিউস ইউরসেলফ। শফিউল হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম বা আমাদের এডুকেশন এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমে ব্যাচগুলোর দায়িত্ব পালনে আছে। বিভিন্ন ব্যাচের যেসব সাপোর্টগুলো আসে, সাপোর্টগুলো কিভাবে দাও, শফিউল শেয়ার করো। আসসালামু আলাইকুম, আমি শফিউল আসাদ। আমি কোডম্যান বিডিতে এডুকেশন এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমে আছি। আমাদের কাজটা হলো যে আপনাদের ক্যারিয়ার অ্যাডভার্টাইজারের কাছে যাওয়ার আগ পর্যন্ত, মানে আপনাদের ব্যাচ শুরু হওয়ার থেকে মার্কেট প্লেসে কাজ করার পর্যন্ত বা মার্কেট প্লেসে ঢোকার আগ পর্যন্ত আমাদের কাছে থাকবেন। আপনাদের যে কোনো প্রবলেম আপনাদের চ্যাটে এবং গ্রুপে, আপনাদের কোনো একটা প্রবলেম হলে আপনারা সেটা সাথে সাথে পোস্ট করবেন গ্রুপের মধ্যে। পোস্ট করলেই আমাদের মধ্যে যারা আছে, আমাদের যে সাপোর্ট টিমে যারা আছে, তারা আপনাদেরকে পোস্টগুলো সলভ করে দিবে। উইদিন 12 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যে সলভ হয়ে যাবে সবগুলো ইনশাল্লাহ। আর এরপর আছে কাউসার। কাউসার তুই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি কাউসার বলছিলাম সাপোর্ট টিমে। আপনারা ভাই, আমার ক্যামেরার সমস্যা। আচ্ছা ঠিক আছে, বলো, জাস্ট মুখে বলো। আচ্ছা, আমি একটু আমাদের একটু দেখাও স্যার, মানে আমাদের যারা কাজ করতেছে বেসিক্যালি এরা সবাই আমার স্টুডেন্ট এবং কোন কোন ব্যাচের স্টুডেন্ট আমাদের। এক নম্বর হচ্ছে আমাদের আলমগীর, সবচেয়ে পুরাতন ব্যাচের স্টুডেন্ট 7, সরি ব্যাচ 9। তারপর হচ্ছে তাইফুল, সম্ভবত 14 নম্বর ব্যাচে তাইফুল। আমি ও সরি, 12 নম্বর ব্যাচ হচ্ছে আমাদের শফিউল। শফিউল 12 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিল। তারপর হচ্ছে তাইফুল 14 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিল। তারপর হচ্ছে আমাদের সাইদুল ছিল, সরি, এরপর রবিন 20 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিল। সাইদুল 27 এর পর সাইদুল আরেকটা ব্যাচে বলছে, কি জানি সাইদুল 24 এর পরে 27 এবং 34 ব্যাচ। আর বাচ্চা ছিল 33। তারপর হচ্ছে কাউসার ছিল অনেক, কাউসার 16 ব্যাচের স্টুডেন্ট ছিল। তারপর হচ্ছে আমাদের আইমান ছিল 33 ব্যাচের স্টুডেন্ট। তো বেসিক্যালি সবাই হচ্ছে আমাদের স্টুডেন্ট লেভেল থেকে উঠে আছে। তোমরা যারা কাজ করতেছো গ্রুপগুলোতে, চ্যাটগুলোতে বিভিন্ন সাপোর্টগুলো দিবা, বা একজন পারতেছো অন্যজন পারতেছে না, তাকে হেল্প করতেছো, ওখান থেকে তুলে আনবে। আচ্ছা কাউসার বলো। আচ্ছা, আপনারা যখন মার্কেট প্লেসে নামবেন, মার্কেট প্লেসে নামার আগ পর্যন্ত আমরা সাপোর্ট দিব, প্লাস মার্কেট প্লেসে যখন আপনারা নামবেন, আমি শুধু এইটুকুই এনশিওর করতে চাই যে আপনারা মার্কেট প্লেসে নামার পরে আমাদের থেকে 100% সাপোর্ট পাবেন। এবং উইথিন দেখা যাচ্ছে যে ওই সময় আমরা 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবো। দেখা যাচ্ছে যে আপনারা মেসেজ করার সাথে সাথে 5 মিনিটের মধ্যেই আপনারা জুম সাপোর্ট পাবেন। এবং আপনাদের পিসিতে ঢুকে আপনাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে দেওয়া হবে। এবং কোথাও যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমরা লাইভ সাপোর্ট দেব। সেক্ষেত্রে আপনারা কোনো চিন্তা করবেন না, শুধু স্কিল ডেভেলপ করতে থাকেন আর আমাদের কমিউনিটিতে পোস্ট করতে থাকেন। ইভেন সাকসেস গ্রুপের সাকসেস গুলো ফলো করতে থাকেন, যে আমাদের স্টুডেন্টরা কিরকম সাকসেস পাচ্ছে, ওগুলো দেখলে ইন্সপায়ার হবেন। এবং আপনাদের যে সিনিয়র ভাই ব্রাদাররা আছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন এবং তাদেরকে ইনবক্সে জানতে চান তারা যে কিভাবে আর কি সাকসেস পাইছে। তো আশা করি এগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে এবং আমাদের কমিউনিটির সাথে থাকেন এবং আপনাদের গ্রুপে একটু অ্যাক্টিভিটিটা বাড়ার সময় দিবেন বেশি করে, তাইলেই আশা করি আপনারা ভালো কিছু পাবেন। এবং বাইরের ক্লাসগুলো মিস করবেন না, সুন্দরভাবে ক্লাসগুলো উপভোগ করেন। বেস্ট অফ লাক। দুটো ইম্পর্টেন্ট কথা বলছেন। এক নম্বর হচ্ছে তোমাদের পিসিতে ঢুকে তোমাদের ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়া, যেটা আসলে অন্য আসলে ইনস্টিটিউটে হয় কিনা আমি জানি না। তোমার পিসিতে ঢুকে তোমার কাজগুলোর ক্ষেত্রে ক্লায়েন্ট কি বলতে যাচ্ছে, ক্লায়েন্ট একটা ঝামেলা করে ফেলছে বা ক্লায়েন্টের সাথে তুমি বকাবকি মারামারি অবস্থা, ক্লায়েন্ট ক্যান্সেল করে দিচ্ছে, ওই মুহূর্তে গিয়ে একটা সাপোর্ট কিন্তু অনেক অনেক কিছু। আর ওই 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 কাজগুলোর ক্ষেত্রে আসলে প্রথম 10টা বা
11-15টা ক্লায়েন্টকে যখন তুমি ম্যানেজ করা শিখতেছো তখন তুমি একটা সময় নিজে একাই দৌড়াইতে পারবা। তো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি কি আমরা যখন গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবো, যতটুকু পারবো বেশি অ্যাক্টিভ থাকবো, এক্ষেত্রে আমার অ্যাক্টিভনেস মানে আমি এক্সপেক্ট করবো 14 থেকে 15 ঘন্টা যারা অনলাইনে আসো তারা পুরোটা টাইম এখানে দেওয়ার ট্রাই করো। এই 2 থেকে 3টা মাস 14 থেকে 15 ঘন্টা যদি দাও আসলে সাকসেসফুল না হওয়ার কোনো রিজনই নেই। মানে ক্লায়েন্টকে আসলে কিভাবে ম্যানেজ করতে হবে এটাও তোমাদেরকে করে দিচ্ছি, আর কন্টেন্ট কি কি দিয়ে মার্কেট প্লেসে দ্রুত তুমি উঠতে পারবা এটাও করে দিচ্ছি। আর আমার ক্লাস তো আছেই, সাথে সাপোর্ট। এই জিনিসগুলোর পরে তুমি 14 থেকে 15 ঘন্টা সাপোর্ট দিলে আসলে কাজ মানে সাকসেসফুল না হওয়ার কোনো রিজনই নেই। আচ্ছা, শেয়ার সামথিং ফ্রম ইউ। বাচ্চা হচ্ছে আমাদের রিসেন্ট স্টুডেন্ট অ্যাফেয়ার সাপোর্টে অনেকগুলো কাজ করতেছে এবং আমাদের হোস্টিং টিমে কাজ করতেছে, আবার আমাদের ফ্রিল্যান্সিং সাপোর্ট টিমেও কাজ করতেছে। তিনটা ডিপার্টমেন্টে অনেকগুলো ছোট ছোট কাজ করতেছে, এন্ড পিকিং কলের ক্ষেত্রে দেখবা অনেকগুলো কল রিসিভ করতেছে। আর বাচ্চা শেয়ার করো কিছু, শেয়ার সামথিং ফ্রম। শোনা যাচ্ছে না বাচ্চা? আনমিউট করা আছে বাট তোমার সাউন্ডটা পিক হচ্ছে না। আচ্ছা, আপনার সাউন্ডটা আসতেছে না। আচ্ছা বাচ্চা তুমি সাউন্ডটা একটু ক্লিয়ার করে নাও বা মোবাইল দিয়ে ঢুকো, আমি পরের জনের কাছে যাই। আই এম সামথিং ফ্রম ইউ। রিমা হচ্ছে আমাদের 33 ব্যাচের স্টুডেন্ট। রিমা কই গেল? আনমিউট করছি তো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। জি আমি আছি। রিমা শুনতেছি, বলো। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে 33 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, ভাইয়ার স্টুডেন্ট ছিলাম, আর এখন আমি বর্তমানে কোডম্যান বিডিতে সেলস টিমে কাজ করতেছি। এন্ড ভাইয়ার কাছ থেকেই কাজ শিখে এখন আমরা মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতেছি। সো আশা করব যে আপনারাও যদি ভাইয়ার প্রত্যেকটা কমান্ড অনুযায়ী কাজ করেন, ইভেন প্রতিটা অ্যাসাইনমেন্ট সময় মতো সাবমিট করেন এবং প্রত্যেকটা জিনিস খেয়াল করেন। ভাই কথার মাঝখানে অনেক অনেক কিছু শেয়ার করে, অনেক ইম্পর্টেন্ট কথা বলে। এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখার নোট করেন তাহলে আপনারাও ইনশাআল্লাহ অনেক সাকসেস পাবেন মার্কেট প্লেসে। ওকে, সবার জন্য শুভকামনা রইল। ভাইয়া ভাই আপনারটা মিউট করা আছে একটু। ভাই আপনারটা মিউট করা। মোস্তে তোমার ইয়াতে কিছু সাউন্ড আসতেছে, আমি মোস্তেকে মিউট করে দিছি, সমস্যা নেই। রিমা কন্টিনিউ। বলছি ভাইয়া। ওকে বাচ্চা, তোমার সাউন্ড ঠিক হয়েছে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ইসলাম কি কথা বলতেছে বাচ্চা? বলো, শুনতেছি বাচ্চা। এবার ওকে, আমি বাদশা বলছিলাম এবং হচ্ছে আমি রিসেন্টলি সিএমবিডি তে জয়েন করছি। আর হচ্ছে সেক্ষেত্রে আমি হচ্ছে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি এবং সেই সঙ্গে সাপোর্ট। বেসিক্যালি বাচ্চা আমার সাথে ছিল অনেকদিন, আমাদের যে অফলাইন ব্যাচ মানে আমার কাছে এসে যারা ক্লাস করতো তাদের সাপোর্ট গুলো হচ্ছে বাচ্চা দিত, যার কারণে আসলে রিয়েল লাইফ কিছু এক্সপেরিয়েন্স আছে। শেয়ার সামথিং। জি, আসলে আমি হচ্ছে মানে প্রথমে হচ্ছে অফলাইনের সঙ্গে জড়িত থাকার কারণে আমি হচ্ছে সব থেকে বেশি স্টুডেন্টের সঙ্গে কাছাকাছি মিশে তাদেরকে সাপোর্ট দিতে পারছি এবং দেওয়ার ট্রাই করছি। সেখান থেকে হচ্ছে আমার অভিজ্ঞতা বলতে আমি হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং ক্লাস শেষে তারা যদি কোনো কিছু বুঝতে না পারে সেক্ষেত্রে যদি তারা পোস্ট করে অথবা আমার ইনবক্সে নক করে অথবা গ্রুপে নক করে, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে সেই প্রবলেমটা সলভ করার ট্রাই করি এবং অনেক ক্ষেত্রে ট্রাই করে দেই। এবং হচ্ছে সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট মার্কিং থেকে শুরু করে হচ্ছে মার্কেট প্লেসে যাওয়া পর্যন্ত এইখান থেকে যত দূর সমস্যা হচ্ছে এবং হয় সেগুলোর হচ্ছে আমি সবগুলোই সলভ করার ট্রাই করি। সেই সঙ্গে হচ্ছে যারা আমাদের এখান থেকে ডোমেন হোস্টিং নিচ্ছেন এবং হোস্টিং এর যে কোনো প্রবলেম হলে আমি তাদেরকে হচ্ছে একদম যত সময় কম পারি as soon as possible সম্ভব আমি তাদেরকে সলভ দেওয়ার ট্রাই করি।
কারণ হচ্ছে আমি যত তাড়াতাড়ি সলভ করব তারা হচ্ছে তত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবে। এজন্য আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এবং অনেকে আমাকে এ পর্যন্ত বলছে যে ভাই আপনি কি 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকেন নাকি? আহ, এমন কোনো সময় নেই যে আপনাকে একটা নক দিলে আমি রিপ্লাই পাচ্ছি না। আসলে আমি তাদের জন্যই, মানে যারা আমাদের স্টুডেন্ট হচ্ছে তাদের জন্যই আমি অ্যাক্টিভ থাকার ট্রাই করি, যাতে তারা এনি টাইম নক করে ফিরে না যায়। কারণ একটা ব্যাপার হচ্ছে কি, আমি একটা প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা ওই মুহূর্তে কিন্তু আমার মাথায় কাজ করে যে এখন যদি আমি সলভ পাই তাহলে আমার মাথায় সেটা অনেক। আমাকে কিছু ইনস্ট্রাকশন দিছি, একটু দেখ চ্যাটে। মানে এজন্য আমি হচ্ছে সঙ্গে সঙ্গে সলভ করার ট্রাই করি, যাতে তার মাথায় হচ্ছে তার কাছে যেন এই জিনিসটা মানে দীর্ঘস্থায়ী ভাবে থাকে। এজন্য আমি অল টাইম অ্যাক্টিভ থাকার ট্রাই করি এবং তাদেরকে হচ্ছে প্রবলেম সলভ করার ট্রাই করি। আপনারা আশা করি হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে নক দিবেন এবং আমাদের আরো যারা মেম্বার আছে তাদেরকে নক দিবেন। ইনশাআল্লাহ হচ্ছে যদি আপনার ভাইয়ের কথা মতো চলতে পারেন এবং যে টাস্কগুলো দেওয়া হবে সেই টাস্কগুলো করতে পারেন, তাহলে আমাদের আই হোপ আপনাদের এই ব্যাচ থেকে আমরা অনেক বড় বড় ফ্রিল্যান্সার পাবো। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। চেলসি আসো, চেলসিকে আনমিউট করলাম। জয়নাথ মনে বসে বসে লাগায় ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে না, একটু পরে লাগা বসে। হ্যাঁ ভাই। তো ভাইয়া যারা ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে তারা তো অনেক ভালো করতেছে। সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলা নিয়মিত রাতেই হবে। তো তো এমনও সময় গিয়েছে আমাদেরকে ভাইয়া 2টা বাজে কল করে বলছে সাইদুল ক্লাসে আন। তো সবাইকে ক্লাসে নিয়ে আসতাম। তো 2টা থেকে 8টা 9টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত আমরা টানা ক্লাস করেছি। 2টা এমন হয়েছে 12টা থেকে 6টা। তো ক্লাসগুলো মূলত আমাদের রাতে হয় এবং ভাইয়ার অনেক লং টাইম অনেক কিছু দেখাতে খুব পছন্দ করে। তো যারা খুব ডেডিকেশন নিয়ে ভাইয়ের ক্লাসগুলো দেখতে পারবেন তারা আই হোপ অনেক কিছু জিনিস শিখতে পারবেন। আর শিক্ষণীয় বিষয় হচ্ছে ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যত কষ্টই হোক যত দেরি হোক একটা টপিক যেটা ধরবি ওটা শেষ করে দেন বের হবি, এর আগে আর বের হবি না। তো ভাইয়া মানে কি দিচ্ছে, মানে কার কাছ থেকে কি পাচ্ছে, আমরা কি দিচ্ছি বা ওইগুলা দিক না দেখে ভাইয়া ভাবে যে আমি কতটুকু দিতে পারতেছি, আমার কাছ থেকে কতটুকু পাচ্ছে। তো এটাই আমার সাকসেস, আমার আর কোনো সাকসেস দরকার নাই। তো ভাইয়ার কাছ থেকে আমরা মূলত আমি বলি খুব বেশি যে এখানে প্রত্যেকটা মেম্বার আছে, আমাদের কমিউনিটিতে যতগুলো মেম্বার আছে, খুব বেশি যে স্যালারি বা চায় বা নিচ্ছে এরকমটা কোনো কথাই না। বাট ভাইয়ের সাথে কাজ করার একটাই কারণ হচ্ছে ভাইয়ের কাছ থেকে স্যালারিটা আসলে মানে এমন অনেক মাস গেছে আসলে মানে আমি স্যালারি দিতে পারি নাই বা স্যালারি দিইনি। তো সেক্ষেত্রে আসলে ওদের ক্ষেত্রে আসলে স্যালারিটার জন্য কাজ করা এরকম কিছু ছিল না। আমার সাথে ওদের সাথে কাজ করতেছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। আবার কোনো কোনো মাস গেছে যে আমাদের ধরো আমাদের আগে কিছু মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট জন্য একটা কোর্স দরকার, ওই কোর্সের জন্য একটা ধরো 10-15 হাজার টাকা একটা পেমেন্ট দরকার, ওটা নাই হয়ে গেছে। তো দেখা গেছে ওটা কোনো বিনা শর্তে আসলে আমি দিয়ে ওর ডেভেলপমেন্টে ট্রাই করছি। বেসিক্যালি এটা হচ্ছে হার্ট টু হার্ট একটা রিলেশন, যেটা সাইদুল বলতেছে আর কি। আরো ঠিকই বলছে, আমি আগে সকাল 8টা পর্যন্ত ক্লাস নিতাম, এরকম আছে 4টা থেকে শুরু করে ক্লাস। সেক্ষেত্রে আসলে এখন অনেকটা কমাইছি এই জিনিসগুলা, কিন্তু নেওয়ার ইচ্ছা থাকতে হবে তোমাদের। হ্যাঁ সাইদুল, কন্টিনিউ করো। আচ্ছা, সেটা হচ্ছে আমরা ভাইয়ের কাছে থাকার বা কাছাকাছি থাকার একটাই রিজন হচ্ছে ভাইয়ের অনেকগুলা অনেস্টি বলি বা অনেকগুলা বিহেভিয়ার বলি, প্রত্যেকে যখন ভাইয়ের কাছাকাছি থাকবেন তখন আরো ভালোভাবে মানে অবজারভেশন করতে পারবেন। এখন হয়তো দূরে থেকে অনেক কিছু অবজারভেশন করবেন, অনেক কিছু অবজারভেশন করবেন না। তো আমরা ভাইয়ের কাছাকাছি থাকি, অনেক ভালো ভালো জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগে, যে আন্তরিকতায় যে ভালোবাসাটা থাকে, ওই ভালোবাসার মধ্য দিয়ে আমরা থাকা আর কি। তো এটার জন্যই থাকা। আই হোপ ভালো কিছু পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। এক্স্যাক্টলি, আমাদের আরেকটু পয়েন্ট হচ্ছে এডুকেশনের পর আমাদের আরো 2-3টা আলাদা ছোটখাটো প্ল্যান আছে। যেমন আমাদের অলরেডি মার্কেট প্লেসে যারা কাজ করতেছে তাদের মধ্যে যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে একটা টিম করে আমাদের একটা টিম, যে টিমটা আসলে বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলো নিয়ে যেসব স্টুডেন্টরা কাজ পাচ্ছে না তাদেরকে দিয়ে করায় না। সেটা একটা এজেন্সি, এরপর লিডের উপর একটা এজেন্সি, তারপর হচ্ছে আমাদের সামনে আরো কিছু ড্রপশিপ বা অ্যাফিলিয়েটের প্ল্যানও আছে। এইসব ক্ষেত্রে আসলে আমাদের স্টুডেন্টদেরকে পিক করা হবে। সেক্ষেত্রে আসলে শুধু কোডিংবিডি একটা স্বতন্ত্র একটা ইনস্টিটিউট এরকম না, এর অনেকগুলো সিস্টার কনসার্ন ইনশাআল্লাহ ফিউচারে রান হবে, যার জন্য আসলে অনেকজনকে একসাথে রেডি করা। সেক্ষেত্রে আসলে তোমাদের প্রায়োরিটি থাকবে
এবং নতুন স্টুডেন্টদের প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে। যারা অলরেডি মার্কেটে সাকসেসফুল হয়ে গেছে তার অ্যাকাউন্ট নিয়ে তাকে পিক করে বেসিক্যালি আমি আর ঝামেলা করতে চাই না, বা ওর লাইফ নিয়ে আগাচ্ছে, দ্যাট ইজ গুড, সাপোর্ট আমরা দিচ্ছি ওকে। কিন্তু যে পারতেছে না বা যে যার অ্যাবিলিটি আছে কিন্তু যে পারতেছে না, যার মেন্টালিটি আছে আরেকজনকে হেল্প করা, এরকম কিছু মানুষ পিক করে ফিউচারে অনেকগুলো ফর্মেশনের জন্য রান করা আছে। শুধুমাত্র কোডিং সাকসেসফুল না হতে পারলেও অনেকগুলো অপশন থাকবে আমাদের সাথে কাজ করা। ওকে স্যার, জাস্ট থ্যাংক ইউ সবাইকে। আমি জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করতেছি, তুমি যার কাছে ক্লাস করবা প্লিজ ই এন্ড হোয়াট ইজ হিজ অ্যাচিভমেন্টস। চেলসি কি ভয়েস অন আছে? চেলসি ভয়েস অন থাকলে চেলসি কিছু বলতে পারো? চেলসি হচ্ছে আমার ছোট বোন, নতুন জয়েন করছে আমাদের টাইফুলের আন্ডারে অ্যাডমিন এন্ড এইচআর টিমে। বেসিক্যালি যারা হচ্ছে আমাদের মার্কেট প্লেসে সাপোর্টগুলো দিল, তাদের সাপোর্টগুলো কেমন হলো, প্রপার কিনা, সাপোর্টগুলোতে কোনো ডিসস্যাটিসফ্যাকশন আছে কিনা, বা সাপোর্টগুলো আরো কেমন এক্সপেক্ট করে, এই জিনিসগুলোর বিভিন্ন কোয়ারিগুলো আমার কাছে নিয়ে আসে। অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। আচ্ছা ওকে, আমরা একটা পিপিটি শেয়ার করতেছি, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। এটা আমার ইন্ট্রো। আমার আসলে আমি মানে তোমার আসলে মেন্টরকে চেনা দরকার, তাই না? ফর দ্যাট তো বেসিক্যালি আমি ফ্রিল্যান্সার ছিলাম, এখন ফ্রিল্যান্সার ছাড়াও এন্টারপ্রেনার এন্ড ইম্প্যাক্টপ্রেনার হিসেবে কাজ করতেছি। এই জিনিসটা আমি একটু পরে বলতেছি ভাগ করে। এটা একটা সামারি, আমি কোথায় কোথায় কাজ করছি অ্যাজ মেন্টর, আমি এটাতে পরে আসতেছি। আমার ফ্রিল্যান্সিং জার্নি ছিল আমার এজেন্সি টিম এন্ড আমার প্রায় 8.5 বছর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স থেকে টোটাল প্রায় 89,000 USD টোটাল আর্নিং ছিল। এই আর্নিং এ টোটাল জব কমপ্লিট করছি প্রায় 950 এন্ড টোটাল ক্লায়েন্ট ছিল এর মধ্যে প্রায় 650। ম্যাক্সিমামই ছিল ইউএস ক্লায়েন্ট। আমার অনেক বেশি ভালো লাগে ইউএস ক্লায়েন্টের সাথে কাজ করতে, অনেক ফ্র্যাঙ্কলি হয় এবং ওরা যেটা বলবে সেটা। তুমি যদি ওকে একটা ডেডলাইনের মধ্যে কাজ জমা দাও, পেমেন্ট কখনো মিস যাবে না। এই পর্যন্ত প্রায় 123টা কান্ট্রি ফ্রিল্যান্সিং করে, এরকম কান্ট্রির সংখ্যা প্রায় 170টার মতো আউট অফ 220। তার মধ্যে প্রায় 123টা কান্ট্রি ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে। ওয়ার্ল্ড ডোমিনেশন 74%। আচ্ছা, আমার আপওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপওয়ার্ক মার্কেটটা আমার অনেক ফেভারিট একটা মার্কেট প্লেস। জুন 2012 থেকে কাজ করতেছি, 8.5 বছরে প্রায় 234টা কাজ করছি, প্রায় 5,000 ঘন্টার উপরে কাজ করছি। এখান থেকে আর্নিং প্রায় $45,000। এখানে বেসিক্যালি আমি ওয়েব ডেভেলপার, লিড জেনারেটর এন্ড ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চের অনেকগুলো কাজ করছি। এরপর আমাদের 2016 সাল থেকে আমি ফাইবারে কাজ করছি। ফাইবারে প্রায় 4.5 বছর এক্সপিরিয়েন্সে প্রায় 440টার উপর কাজ কমপ্লিট করে আর্নিং ছিল প্রায় $36,000। ফাইবার, আপওয়ার্ক ছাড়াও আরো অন্যান্য অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করছি। আমার কিছু এডুকেশনাল এক্সপিরিয়েন্স, আমি ম্যাট্রিক কমপ্লিট করছি হচ্ছে 2003-এ। 2003 থেকে আসলে আমার অনলাইনে কাজ করার এক্সপিরিয়েন্স শুরু হয় এন্ড সেখান থেকে আসলে গুগলের জিমেইলের বাংলাদেশের যে ইনভাইটর থাকে, সেই ইনভাইটর হিসেবে 7 জন ইনভাইটরের মধ্যে একজন ছিলাম। গুগল যখন বাংলাদেশে এন্ট্রি করে তখন ইনভাইটেশনের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা হতো। ইনভাইটেশন পরবর্তীতে অনেক মানুষের কাছে ছড়ায়, বাট শুরুর দিকে যে 7 জন ইনভাইটর ছিল তার মধ্যে আমি একজন ছিলাম। 2003 থেকে এই পর্যন্ত 17 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে এই টিচিং গুলো দিব। অ্যাচিভমেন্ট ছিল জিপিএ 5, এইচএসসি ঢাকা কলেজ পাশে ছিল আমাদের ঢাকা কলেজ। ঢাকা কলেজে আমার অ্যাচিভমেন্ট ছিল 5 এন্ড বিএসসি কমপ্লিট করে আসাম ইউনিভার্সিটি থেকে, বাট ট্রিপলিতে কমপ্লিট করছিলাম। আমাদের ট্রিপলিতে আউট অফ 4 3.7 ছিল জিপিএ, ডিনস অ্যাওয়ার্ড ছিল। এন্ড এমবিএ করছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা এখন আমার কাজে লাগতেছে। একটা অর্গানাইজেশন ম্যানেজ করতে, টেকনিক্যাল একটা অর্গানাইজেশন ম্যানেজ করতে যেই স্কিলগুলো লাগে সেটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস এর উপর কাজ। যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছো বা ট্রিপলিতে পড়তেছো, সাজেশন থাকবে তারা মাস্টার্সটা করলা, বাট মাস্টার্সের পর ট্রাই করবে এমবিএটা এমআইএস এর উপর করার জন্য, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এটা তোমার একটা অর্গানাইজেশন ম্যানেজার স্কিল এবং একটা টেকনিক্যাল অর্গানাইজেশনের টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করার ক্ষমতা বাড়াবে। তো সেখানেও জিপিএ ছিল খুব ভালো, 3.8 আউট অফ 4। তো আমি বেসিক্যালি যে কাজটা করছি খুব পাওয়ারফুলি করছি। যখন পড়াশোনা করছি অনেক মন দিয়ে করছি, অনেক ভালো লেভেলে যাওয়ার ট্রাই করছি। যখন দুষ্টামি করছি অনেক বেশি দুষ্টামি করছি। আচ্ছা, আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও আমার 9 ইয়ার্স এর টোটাল এক্সপিরিয়েন্স। টোটালি ফার্স্টে ইউটেক একটা অর্গানাইজেশন ছিল, সবগুলো অর্গানাইজেশনে আমার জব ছিল 2-2.5 বছর। কারণ আমার টেন্ডেন্সি ছিল আমি পরবর্তী বেটার অর্গানাইজেশনে যাব। অনেকে দেখবা 10-20 বছর একটা অর্গানাইজেশনে পড়ে থাকে, আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, সব 2 থেকে 3 সুইচ করে ব্যান্ডেল একটা অর্গানাইজেশন ছিল সেখানে যাই। এরপর সুইচ করে রবি আজিয়াটা আমাদের যে রবি মোবাইল কোম্পানি, সেখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম চিটং জোনে। আমি অ্যাচিভমেন্ট ছিল আমরা চিটং জোনটা সবার আগে আমরা 3Gর আন্ডারে নিয়ে আসি মাত্র 2 জন ইঞ্জিনিয়ার মিলে। ওখানে অ্যাওয়ার্ড পাইছিলাম আমি সবচেয়ে ফাস্টেস্ট টাওয়ার ইমপ্লিমেন্ট অন 3G। এন্ড যখন আসলে গ্রামীণ ফোন বলতেছিল আমরা বাংলা বান্ধা কভার করছি বা চিটং এর আগ্রাবাদ কভার করছি, তখন আমরা বলতেছি চিটং পুরো জোন 3G নেটওয়ার্কের আন্ডারে। পুরো 3G টাওয়ার রিলেটেড ইমপ্লিমেন্টেশনটা আমরা দুজন ইঞ্জিনিয়ার মিলে করছিলাম। সেটা ডিসেম্বর 2013-তে ছিল। এরপর কক্সেস বাজারে আমার হয় একা আমি 40টা টাওয়ার কভার করি জাস্ট 3 দিনের মাথায়।
এরপর সিলেট জোনের যেসব পর্যটন টাওয়ার গুলো ছিল লাইক জাফলং, তারপর মাধবকুণ্ড, এইসব বড় বড় টাওয়ার গুলো আমার দায়িত্ব ছিল। এই তিনটাতে পরপর সাফল্যের পরপর আমি এরপরে টার্গেট করলাম নেটওয়ার্ক বেস কিছু কাজ করার জন্য, যেমন ডাটা সেন্টার বা আমরা যেসব ডোমেন হোস্টিং নিব, ডোমেন হোস্টিং গুলো একটা ডাটা সেন্টার, ওই ডাটা সেন্টারের কাজগুলো সামিট কমিউনিকেশনস থেকে শিখি। অনেকে সামিট গ্রুপের নাম শুনছো, সামিট গ্রুপের প্ল্যানিং ডিপার্টমেন্টে ছিলাম। এরপর আসলে আমার ফ্রিল্যান্সিং সবগুলো কোম্পানিতে যখন কাজ করি আমি কখনো 5-6 ঘন্টার বেশি টাইম দিতাম না, অনেকে 8-10 ঘন্টা কাজ করতো। কারণ আমি বলতাম আপনি আমাকে, আমার ম্যাক্সিমাম স্যালারি ছিল 86,000, মানে 1 মাসের স্যালারি। তো সেই ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং থেকে আর্ন করতাম 3-4 ঘন্টায় আরো বেশি, প্রায় আমার $1,000-1,500 ইজিলি পার হয়ে যেত। তো আমি দেখলাম আমার ফ্রিল্যান্সিং থেকে যে আর্নিংটা আসতেছে এটা অনেক বেটার। তো আমি অর্গানাইজেশনগুলোর হেডদেরকে ডাইরেক্টলি বলতাম আপনারা যে স্যালারিটা দিচ্ছেন এই স্যালারিতে আমি 5-6 ঘন্টা বেশি কাজ করতে পারবো না, আর বাকি 3 ঘন্টা আমি অফিসে বসে ফ্রিল্যান্সিং করতাম, সবাইকে জানাই। তো ওখান থেকে আসলে ফ্রিল্যান্সিং এর প্রতি কিছু একটা করার প্ল্যান। তো বাংলাদেশে আসলে ফ্রিল্যান্সিংটার খুব ভালো মার্কেট আছে। এরপর আমি কোরাস্টাস নামে একটা অর্গানাইজেশনে জয়েন করি মেন্টর হিসাবে, ফ্রিল্যান্সিং এন্ড ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর। তো ওখান থেকে আসলে একটা স্টুডেন্টকে গড়া বা পপুলারিটি পাওয়া, বা আমি দেখলাম যে আমার মধ্যে লেকচার ডেলিভারির একটা খুব চমৎকার আর্ট আছে, যেটা স্টুডেন্ট অনেক পছন্দ করে। খুব দ্রুত স্টুডেন্টরা দেখা যায় যে ইউজ হয়ে যাচ্ছে বা শিখতে পারতেছে। তো সেখান থেকে আসলে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু করার প্ল্যান। এরপর শিখবে সবাইতে আমি মেন্টর হিসেবে ছিলাম কিছুদিন। এরপর আমি কোপেনবিডি অর্গানাইজেশনটা রান করি। অ্যান্ড এই কয়টা কোম্পানিতে কাজ করার পর একটা অর্গানাইজেশনের লোয়ার লেভেল থেকে টপ লেভেল কিভাবে চলে, কিভাবে ডকুমেন্টেশন করতে হয়, কিভাবে রিপোর্টিং করতে হয়, কিভাবে ম্যান পাওয়ার ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো একটা আইডিয়া গেদার হয়, যেটা আমার কোপেনবিডিতে খুব দ্রুত কাজে লাগে। মাত্র মানে আমাদের মার্কেট প্লেসে যখন আমরা কাজ করতাম তখন কিছু এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটাতে আমি এটা শেয়ার করে ফেলি। আমি টপ রেট ছিলাম অন আপওয়ার্ড 2012 থেকে এখন পর্যন্ত কাজ করছি। টপ রেট ছিলাম আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্ডপ্রেসের উপর। ফাইবারে ছিলাম 2016 দিকে লেভেল 2 সেলার ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্সের উপর। আমাদের একটা টিম আছে যেটা হচ্ছে ওয়েব ব্যাকলিন, যেটা একটু আগে বললাম। আমরা যখন অর্গানাইজেশন রান করার সিস্টেমটা শিখতে পারবো তখন এরকম একটা টিম রান করতে পারবা। আপাতত আমার টিম চলতেছে ওয়েব ব্যাকলিয়ান, লিড স্ক্র্যাপার হচ্ছে লিডের উপর, ওয়েব ব্যাকলিয়ান হচ্ছে এজেন্সি অন ওয়েব, জোরা আইটি অন হোস্টিং এন্ড কোডবিডি। এই চারটা অর্গানাইজেশনে তোমরা যে মেম্বারদের সাথে এতক্ষণ কথা বললাম সেই মেম্বার মানে তারাই কাজ করতেছে। তো আমার ওই অর্গানাইজেশন, আমি যখন 9 বছর জব করি, জবগুলো থেকে আমি আসলে শিখছি কিভাবে ম্যান পাওয়ার ম্যানেজ করতে হয়, কিভাবে একটা অর্গানাইজেশনে লিডিং পজিশনে আনতে হয়। সেখান থেকে আসলে খুব দ্রুত 3টা অর্গানাইজেশন, মানে মোটামুটি আমি বলবো কোপেনবিডিতে 3000 স্টুডেন্ট আমাদের 2017 থেকে 3 বছরে 3000 স্টুডেন্ট পার করার রেকর্ড বাংলাদেশে কোনো অর্গানাইজেশনই নাই আমাদের উপর ট্রেনিং করার। আর বেসিক্যালি ম্যাক্সিমামই সাকসেসফুল। আর সামনে আপকামিং আমাদের চলকাজকরি.com নামে একটা মার্কেট প্লেসের রান করার প্ল্যান আছে, যেটা হচ্ছে আপওয়ার্ক বা ফাইবারের মতোই বিভিন্ন আমাদের যে কাজগুলো আসবে ওয়েব ব্যাকলিন বা লিড স্ক্র্যাপারের মাধ্যমে, সেই কাজগুলো তোমাদের মতো স্টুডেন্ট যারা কাজ পাচ্ছে না তাদেরকে দিয়ে আমরা করায় নেওয়ার মাধ্যমে মার্কেট প্লেস রান করার একটা প্ল্যান আছে। এরপর হচ্ছে আমাদের রিটেল মার্কেটিং বা আমাদের প্রোডাক্ট মার্কেটিং বা ড্রপশিপ বলো, ড্রপশিপিং প্রোডাক্টস নামে একটা প্ল্যান আছে। আর সামনে অ্যাফিলিয়েট নিয়ে আর কিছু প্ল্যান আছে। আর পার্সোনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে, আমি আগে বলছিলাম আমি যেটা একটু পাওয়ারফুলি করার ট্রাই করি। তার আগে আমি একটু আমার কিছু রেকর্ড দেখাই, সাম রেকর্ডস অন ফ্রিল্যান্সিং। ফার্স্টেস্ট লেভেল 2 ব্যাচ অ্যাচিভ করছিলাম আমি বাংলাদেশের মধ্যে। 33টা জব কমপ্লিট করি আমি। 33 দিন লাগছিল আমার লেভেল 2 ব্যাচটা পাইতে, মানে একটা অ্যাকাউন্ট খোলার পর 33 দিনের মধ্যে 50টা কাজ কমপ্লিট করা এন্ড লেভেল 2 ব্যাচ পাওয়া, এটা ছিল একটা রেকর্ড বাংলাদেশে। এন্ড সেকেন্ড রেকর্ডটা ছিল আমাদের নাম্বার অফ জবস অন ওয়ান ডে। একদিনে আমি 23টা অর্ডার পর্যন্ত পাইছি মার্কেট প্লেসে। এন্ড কিছু ক্লায়েন্ট হ্যান্ডেল করার ক্ষেত্রে 33টা ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট 33টা আমি একদিনে হ্যান্ডেল করছি, এটা একটা রেকর্ড আমার। এন্ড আমি টপ মোস্ট ডিফারেন্ট স্কিলের উপর কাজ করছি। আমি যখন মার্কেট প্লেসে কাজ করি তখন আমার স্কিল ছিল 21টা, মানে 21টা স্কিলের উপর ডিফারেন্ট কাজ করা হয়। লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, মেইলচিম মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইমেল মার্কেটিং, ক্লাউড কলিং, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, প্রেজেন্টেশন মেকিং, ই-কমার্স এন্ড প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট আপলোড, তারপর বিটকয়েন এক্সপার্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, শপিফাই এক্সপার্ট, এমএস ওয়ার্ড এক্সেলের উপর কাজ করা হয়েছে, সিমুলেশনের উপর কাজ করা হয়েছে, এন্ড কিছু প্রোগ্রামিং এন্ড ড্রপশিপিং। এন্ড সাথে আরো কিছু ছিল ক্লিক ব্যাংক, ক্লিক ফানেলস। তো এরকম 21টা স্কিলে একটা মার্কেট প্লেসে কাজ করা কিন্তু মানে আগে কোনো রেকর্ড নেই। যারা কাজ করছে ওয়েব ডেভেলপমেন্ট, যারা কাজ করছে মেইলচিম, ইমেল মার্কেটিং, একটা ডিফারেন্ট স্কিলের উপর কাজ করছে। তো আমার টোটাল এই সবগুলা ফিল্ডেই কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আর ফর্মার টপ রেট ছিলাম আপওয়ার্কে উইথ 91% জব সাকসেস। এছাড়াও কাজ কি এবং পিপল পার আওয়ার মার্কেটে আমার লেভেল 4 ব্যাচ ছিল। ওরা তো লেভেল পড়ে না, ওরা এটাকে বলে হচ্ছে অন্য একটা নাম এটাকে। আর 2012 থেকে এই পর্যন্ত অলমোস্ট, আচ্ছা এই জিনিসগুলো আমি অলরেডি আগে দেখাইছি।
আচ্ছা, সো ইন্টারেস্টের ক্ষেত্রে আমি বলি, যেটা করছি খুব পাওয়ারফুলি করছি। ফার্স্ট অফ অল আমার ট্রাভেলিং এ অনেক শখ, ট্রাভেলিং, ট্রেকিং, মাউন্টেনিং। দেখা গেছে যে আমাদের বিভিন্ন ট্রেকিং প্লেস যেগুলো লাইক হিল ট্র্যাক, আমরা বান্দরবন বলি বা রাঙামাটি, সেসব জায়গার কিছু আনভেইলড মানে কি এখনো, মানে ধরো আমরা জানি ক্রিওগ্রা এবং তাজিং-ডং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ শৃঙ্গ, বাট এর থেকেও বেশি টপ শৃঙ্গ, মানে এর থেকেও উঁচু টপ শৃঙ্গ আছে যেটা আনঅফিসিয়াল। কারণ হচ্ছে সেখানে সেনাবাহিনী আসলে পৌঁছাতে পারে না বা গার্ড দিতে পারে না, যার কারণে আসলে ওগুলা আনঅফিসিয়াল। তো এরকম কিছু প্লেস বের করে আমরা ট্রেকিং এর একটা টিম ছিল, ট্রেকিং এর টিমের মাধ্যমে আমরা ওই জায়গাগুলো ইনভেন্ট করে আমরা ফেসবুকে প্রচার করতাম, বা যে এইখানে যেতে পারো। এরকম কিছু পার্ট ছিল, ধুমলং, তারপর হচ্ছে রাইখেন ফল। তো এই ফলগুলোতে আসলে মানুষ যাওয়া শুরু করছে আমাদের মাধ্যমে। তো আমরা 6-7 জনের একটা টিম ছিলাম। পরবর্তীতে এই 6 জনের টিমটা ভেঙে যায়। আমি আসলে পরবর্তীতে এই ফ্রিল্যান্সিং এ ফোকাস করার কারণে মাউন্টেনিং বা ট্রেকিংটা খুব বেশি করা হয় না। তো আমাদের ট্রেকিং টিম এবার এই বছরে মানে মাউন্ট এভারেস্ট, যেটা হচ্ছে আমরা হিমালয়ের একটা ট্রেকিং করবে। আশা করি তাদের মধ্যে থেকে আমরা বাংলাদেশে একজন উইনার পাবো। তো ওই টিমের মেম্বার ছিলাম। আমি যখন যেটা করছি খুব পাওয়ারফুলি করছি। এরপর ফ্রিল্যান্সিংটা যখন করি, দেখো আমাদের জবটা আমার মেইন টার্গেট ছিল না। আমি আরেকজনের কথা শুনবো, আরেকজনের অর্গানাইজেশন বড় করার জন্য কাজ করবো, এই প্ল্যানটা শুরু থেকে আমার ছিল না আর কি। মানে আমার নিজের জন্য কিছু করবো শুরু থেকে, এবং সেটা যতটুকু হবে সেটা আমার থাকবে, বা আই এম মাই ওন বস, এই প্ল্যানটা আমার শুরু থেকে ছিল। তার কারণে ফ্রিল্যান্সিং আমার ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনাল ইন্টারেস্ট। অ্যান্ড প্লেইং গিটার, আমি লিড গিটারিস্ট ছিলাম। আমাদের আর্তনাদ নামে একটা ব্যান্ড ছিল। 2007 থেকে আমরা 2010-12 পর্যন্ত প্লে করছি। আমি হচ্ছে আর্টসেল নাম শুনছো অনেকে, বা ওয়ারফেজের নাম শুনছো। আর্টসেলের এরশাদ ভাই, ওয়ারফেজের কমল ভাইয়ের কাছে গিটার শিখছি। তো গিটার শেখার পর লিড গিটার প্লে করি। আমি যখন লিড গিটার প্লে করি, তখন আমাদের মিউজিক মার্কেটে আমাদের 3টা মিক্স অ্যালবামে গান আছে, স্বপ্নচূড়া, তারপর হচ্ছে কল্পলোক এবং আধার 2। আর 3টা আলাদা আলাদা সলো ট্র্যাক ছিল। তো আমাদের এখানে আসলে আমরা যেটা করতাম যে একটা মেলো মিউজিক, সফট মিউজিকের সাথে আমাদের কিছু পাওয়ার মিউজিক অ্যাড করা, লাইক মেটালিকা বা আয়রন মেডেল যারা শুনছো, এই মিউজিকের সাথে সফট ভয়েস উইথ পাওয়ার মিউজিক, এরকম একটা মেলো রক একটা প্যাটার্ন ক্রিয়েট করছিলাম। তো আমরা ডি রক স্টারে আমরা 5th ব্যান্ড হিসাবে প্রাইজ পাইছিলাম। ডি রক স্টার 1 যারা দেখছে অনেক আগে। এছাড়াও আমাদের বিভিন্ন কনসার্টে আমরা দেখা গেছে যে আমি আমাদের প্রত্যেক উইকে রাশিয়ান কালচার, বা যারা ধানমন্ডির দিকে থাকো, রাশিয়ান কালচার বা নজরুল ইনস্টিটিউটের নাম শুনছো, প্রত্যেক সপ্তাহে আমাদের কিছু কনসার্ট থাকতো। ওই কনসার্টগুলো এছাড়াও আমরা বিভিন্ন বুয়েটের অডিটোরিয়াম, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটির নবীন বরণে অনেকগুলো প্রোগ্রাম করি। সেক্ষেত্রে আসলে আমার খুব বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 বছরে আমি কম্পোজ করতে পারতাম, এবং কম্পোজগুলো খুব ভালো হতো। এটাও আসলে এখন কন্টিনিউ করা হয়নি। 2013-তে আমি যখন হজ করার পর আসলে মিউজিকটা কন্টিনিউ করা হয়নি। তো আধ্যাত্মিক জ্ঞানে চলে আসে কিছুটা, যার কারণে মিউজিকটা স্কিপ করা হয়েছে। লিড জেনারেশন আমার খুব পছন্দের একটা কাজ। বাংলাদেশের ফার্স্ট লিড জেনারেটর হিসাবে আমার একটা কোর্স রান হয় আমাদের কোচিংবিতে। এছাড়াও লিড জেনারেশনের উপর আপওয়ার্ক মার্কেটে বাংলাদেশে ফার্স্ট কাজ করা শুরু করি আমি। লিড জেনারেশন হচ্ছে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করি, ওই ক্লায়েন্টের নাম, ইমেল, ফোন এগুলো জোগাড় করে দেওয়া, এটাকে লিড জেনারেশন বলা হয়। তো লিড জেনারেশনে বাংলাদেশে ফার্স্ট প্রতিকৃত ছিলাম আমি। এরপর ওয়েব ডেভেলপমেন্ট আমার সবসময় অনেক ফেভারিট। আর ট্রাভেলিং ছিল কিছু, মানে ধরো ওই যে আমি বললাম বিভিন্ন আনভেইল জায়গাগুলোতে ট্রাভেল করে। একটা হচ্ছে ট্রেকিংটা হচ্ছে কি অনেকটা দমের ব্যাপার, বা অনেকটা ট্রিক্সের ব্যাপার, বা বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে একটা পর একটা পাহাড়ে ওঠার ব্যাপার। আর ট্রাভেলিংটা হচ্ছে ট্রাভেলিং বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমি যখন টাওয়ার রিলেটেড কোম্পানিগুলোতে কাজ করি, তখন দেখা গেছে ট্রাভেলিং করতে গিয়ে আমাদের প্রত্যেক মাসে 15-20টা ডিস্ট্রিক্ট কভার করতে হতো। সেক্ষেত্রে অলমোস্ট 64টি ডিস্ট্রিক্টের মধ্যে আমার মোটামুটি 43টা ডিস্ট্রিক্টের মতো ঘোরা হয়েছে। আর ডিস্ট্রিক্টগুলোতে যখন যেতাম, একটা টাওয়ার যেখানে বসানো হয় সেটা হচ্ছে অনেক রিমোট এরিয়া, যেখানে আসলে কোনো নেটওয়ার্ক নাই, কোনো মানুষজন নাই, সেই জায়গাগুলোতে যাওয়া হতো। যার কারণে আসলে কিছু জায়গা যদি পাইতাম যেখানে অনেক ধরো আনভেইলড, মানে কেউ জানে না। ধরো আমাদের মিরসরাই হচ্ছে আমাদের দেশের বাড়ি। মিরসরাইতে আমরা যখন কিছু জায়গা ছিল, যেমন মহামায়া, তারপর হচ্ছে সীতাকুণ্ডে কিছু পাহাড় আছে, যে পাহাড়গুলো খুব বেশি দিন হয় নাই রিভেল হয়েছে। এই জায়গাগুলোতে আসলে আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে কিভাবে যাবে, কিভাবে ট্রেনের মাধ্যমে আসা যাওয়া করবে, ট্রেনে এখানে যাওয়ার পর এখানে নামবে, এখান থেকে এখানে যাবে, একটা চিপেস্ট প্রাইসে কিভাবে আসলে দেখবা বিভিন্ন ট্রাভেল গ্রুপের মধ্যে শেয়ার করে এই ধরনের পোস্ট। তো ওই পোস্টের আসলে শুরুটা আমরা করছিলাম বিভিন্ন আনভেইল জায়গাগুলো সবচেয়ে চিপেস্ট কস্টে স্টুডেন্টরা কিভাবে গিয়ে একটা ট্রাভেলিং কান্ট্রি হিসেবে বাংলাদেশকে প্রকাশ করবে, এই জিনিসটা। মেন্টরিং টিচিং ওয়ান অফ মাই ফেভারিট ইন্টারেস্ট, যেটা আমি এখনো করি, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের মধ্যে দিনে একটা। বিভিন্ন টপিকের উপর অনেক স্টুডেন্টকে রেডি করা। আর বেসিক এই পয়েন্ট হচ্ছে যখন স্টুডেন্টটা শিখে, ওই স্টুডেন্টটা আর্ন করে, ধরো ওর সাথে আমার 2-3 বছর যোগাযোগ নেই, সে ভালো আর্ন করতেছে, ও আমাকে হয়তো কন্ট্যাক্ট করতে পারছে না ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের সময়ের জন্য, বাট ওয়েন হি গেট দ্য মানি, যখন সে টাকাটা পাবে তখন কিন্তু হি উইল স্মাইল। অনেক সময় অনেক ফ্যামিলি চলতেছে তাদের এই আর্নিং দিয়ে, অনেকে জব স্কিপ করে ফ্রিল্যান্সিং এর আর্নিং দিয়ে তাদের ফ্যামিলি চালাচ্ছে, তাদের একটা
বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়া করছে, এন্ড আমার সাথে কন্ট্যাক্ট না থাকলেও তাদের কিন্তু দে আর গেটিং স্মাইল, এন্ড এই জিনিসটা হয়তো আমার পরকালের জন্য অনেক কাজে দিবে। এটা আধ্যাত্মিক একটা ব্যাপার। তারপরও সাপোর্টিং এর ক্ষেত্রে, হেল্পিং এর ক্ষেত্রে আমার মেন্টালিটিটা থাকে এরকম, যাতে ওই স্টুডেন্টটাকে আমি আমার মোটামুটি যত ট্রিক্স আছে সবগুলো শেয়ার করতে পারি, যাতে ওই ট্রিক্স গুলো নিয়ে ও ক্লায়েন্টের সাথে খুব দ্রুত আগে যেতে পারে। ও আমাকে কি দিল বা ও আমাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করলো বা কতটুকু মনে রাখলো, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি একজনকে আসলে কিছু আর্নিং এর ব্যাপারে হেল্প করতে পারছি, যেটা ওর লাইফ টাইম কাজে লাগবে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। অ্যাজ এন্টারপ্রিনার মানে কি জানো? উদ্যোক্তা। উদ্যোক্তার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর এই অনলাইন, এই যে আমরা শিখতেছি অনলাইনে, এই ক্রেজটা তৈরি হয়েছে কোরাস ক্লাস শিখতে সবাই কোডিং ভিডিওর মাধ্যমে। অনলাইনে শিখতে পারবে এটা আসলে সম্ভবই ছিল না কারণ থিঙ্ক করা। এই যে এখন মশারির নিচ থেকে কেউ ক্লাস করতেছে, কোনো মেয়ে হাউস ওয়াইফ হিসাবে বাসা থেকে ক্লাস করতেছে, বা বাচ্চা কাচ্চা বড় করার পাশাপাশি তার শি হ্যাজ এ লট অফ টাইম। ওই টাইমটা সে ইউটিলাইজ করে কিছু আর্ন করবে, এটা কিন্তু আগে কখনো থিঙ্কই করতো না। এখন আমাদের অনেক ফিমেল স্টুডেন্ট, অনেক মেয়ে স্টুডেন্ট আমাদের গ্রুপগুলোতে পোস্ট করতেছে, তাদের দেখা দেখি অনেক ফিমেল স্টুডেন্ট আসতেছে। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যাদের এজ 70+। দেখা গেছে সে সরকারি জব করার পর সরকারি জবে, যেমন 8 নম্বর ব্যাচে একজন স্টুডেন্ট ছিল, উনি 72+ ইয়ার্স, এখন উনি প্রত্যেক মাসে একটা ল্যাপটপ কিনতে পারে এরকম আর্ন করতেছে। সেক্ষেত্রে আসলে সে জাস্ট মানে অবসর সময়টাকে কাজে লাগাইছে। 70 বছরের বয়স্ক। এন্ড কিছু স্টুডেন্ট আছে আমাদের ক্লাস 6, 7 বা 8, 9-এ পড়ে, তার ইংলিশ মিডিয়ামে পড়ে, কমিউনিকেশন অনেক ভালো, খুব দ্রুত উঠে যাচ্ছে। সো এই যে কোনো ব্যারিকেড নাই, এই যে আমরা অনলাইনে ক্রেজটা সৃষ্টি করলাম, এটা একটা এন্টারপ্রেনার বা একটা জগৎ ক্রিয়েট করলাম বা একটা উদ্যোগ নিলাম, যেটার মাধ্যমে অনেক মানুষের হেল্প হবে দেশের জন্য। যেমন এই যে ধরো $30,000 মতো প্রত্যেক মাসে স্টুডেন্ট কোডিং ভিডিও আর্ন করতেছে, এই অ্যামাউন্টটা কিন্তু দেশের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট, রাইট? আর এটা আসলে আমাদের দেশের জন্য যেটা বলবো সেকেন্ড রেমিটেন্স, গার্মেন্টসের পর আমাদের ফ্রিল্যান্সিংটা সেকেন্ড রেমিটেন্সের ক্ষেত্রে অনেক দ্রুত আগে যাচ্ছে। এক্ষেত্রে আসলে সরকারি পৃষ্ঠপোষকতা বা আমরা বিভিন্ন মানুষের হেল্প ছাড়াই আমরা নিজেরাই অনলাইনে ক্লাস নিয়ে অনেক স্টুডেন্ট, যেমন তোমরা 25 জন ক্লাস করতেছো, এরকম আমার মানে যখন আমি মার্কেট প্লেসে ক্লাসগুলো নিবো তখন দেখবে 100+ পার হয়ে গেছে স্টুডেন্ট। তো 100+ স্টুডেন্টকে জায়গা দেওয়া দেখা যায় অনেক সময় টাফ হয়ে যায়। তো একজন মানুষ আসলে লেকচারের মাধ্যমে শিখতেছে, এই জিনিসটা তৈরি করাটাই হচ্ছে এন্টারপ্রেনিং এর কাজ। ইম্প্যাক্টপ্রেনার এন্ড ই-কমার্স ডেভেলপমেন্ট আমার একটা অনেক শখের জিনিস। এখন যারা ই কমার্সের বিজনেস লাইক চালডাল.com বা কিছু সাইট আছে যেগুলো আসলে যেমন দারাজ.com, এদের যে এমপ্লয়িরা কাজ করতেছে বা ম্যানেজমেন্ট যারা কাজ করতেছে, ওরা যখন আসলে অনলাইনে কাজ করা বা মার্কেটে কেনাকাটা শুরু করছে, তখন আমি অনলাইনে ওয়েবসাইট তৈরি করি ই কমার্সের ওয়েবসাইট গুলো যখন তৈরি করি তখন ওরা মাত্র জানতে শুরু করছে যে অনলাইনে কিছু কেনাকাটা করা যায়। তাহলে আসলে আমরা অনলাইনে কেনাকাটাটাকে একটা লেভেলে নিয়ে যাওয়ার ট্রাই করতেছি, যেটাকে আসলে আমি বলবো একটা অভ্যাস চেঞ্জ না। বাংলাদেশ কখনো চিন্তা করতে পারবে, বাংলাদেশের কোনো মানুষ চিন্তা করতে পারবে আমি 1 সপ্তাহ আগে টাকা দিব, 1 সপ্তাহ পর প্রোডাক্টটা পাবো কি পাবো না এটার কোনো গ্যারান্টি নেই। এটা হইতেই পারে না, তাই না? তো এটাকে আসলে ইজি করার জন্য আমাদের সামনে একটা প্ল্যান আছে, যেটা আমরা আমরা কিনে নিয়ে আসবো, প্রোডাক্টগুলো আমাদের কাছে থাকবে। তারা প্রোডাক্টটা অনলাইন থেকে পারচেস করার পর ও যখন হাতে পাবে প্রোডাক্টটা, তখন সে পেমেন্ট করবে, প্রোডাক্টটা কোয়ালিটি যাচাই করার পর সে পেমেন্ট করবে। তো এটা যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন দেখবা অনলাইন আর্নিং গত 5 বছরে কিন্তু ইন্ডিয়াতে অতটা পপুলার ছিল না। এখন অনলাইনে তেহারি বিরিয়ানি খাওয়া হচ্ছে ইন্ডিয়াতে, সব অনলাইনের মাধ্যমে অর্ডার করতেছে। তো এই অভ্যাসটা আসলে বাংলাদেশে শুরু করার প্ল্যানটা ছিল মানে আমাদের, এখন আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমাদের প্রোডাক্টগুলো যখন আসবে তখন হাতে নেওয়ার পর পেমেন্ট করবে, এই জিনিসটা কিন্তু অনেকে মেনে নিবে, তাই না? আস্তে আস্তে ইউজ টু হওয়ার পর অনলাইন এই যে অভ্যাস চেঞ্জ, এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট করলো একটা জায়গার মধ্যে। এন্টারপ্রেনার হচ্ছে একটা নতুন একটা কাজ করা, আর এটা হচ্ছে একটা অভ্যাস চেঞ্জ করা। ইম্প্যাক্ট হচ্ছে অভ্যাসটা, বা আমরা যখন ই কমার্সের অভ্যাসটা চেঞ্জ করতে পারবো, এটা আমার একটা অনেক বড় ড্রিম। তো দেখি সামনে কি হয়। তো এই ছিল আমার পার্সোনাল কিছু ইন্টারেস্ট। আমি আবার বলছি যে যেটা নিয়ে কাজ করছি আমি ট্রাই করছি যে আমি ওটার শেষ দেখে বেরিয়েছি, বা ট্রাই করছি যে ওটাতে আসলে কি আছে লাস্ট পর্যন্ত সাকসেসফুল। মানে ধরো আমাদের প্রথম 3-4 ব্যাচ খুব খারাপ অবস্থা ছিল, মানে স্টুডেন্টরা সাকসেস পাচ্ছে না, এমন অনেক স্টুডেন্ট ছিল যাদেরকে 8 থেকে 10 ঘন্টা সাপোর্ট দিচ্ছি একটা না। ওরা কিন্তু তোমাদের মতো এরকম পেমেন্টে ভর্তি হয়েছে 5,000-6,000। তো 5,000-6,000 টাকার বিনিময়ে কিন্তু 8-10 ঘন্টা সাপোর্ট দেওয়ার কোনো রিজন নেই। কারণ আমার টার্গেটই ছিল আমি এটাকে একটা সময় অনেক উপরের লেভেলে নিয়ে যাবো। এখন যদি আমরা কোনো মাসে আমরা কোনো প্রচারও না করি, তারপর দেখা যায় 100+ স্টুডেন্ট ভর্তি হয় অটোমেটিক্যালি। এটা হচ্ছে সেই অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে আমরা মানে লেগে থাকার পিছনে লেগে থাকার জন্য যেই কাজগুলো করা হয়, সেই কাজগুলো করার মাধ্যমে অ্যাচিভমেন্টটা পাওয়া। কিছু স্ন্যাপ অফ মাই ক্লায়েন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফাইবার 1 নম্বর অ্যাকাউন্টে কিছু স্ন্যাপ, যেখানে $8,000+ আর্ন করছিলাম। সেকেন্ড অ্যাকাউন্টে আমার 3,000+ আর্নিং ছিল। তারপর থার্ড অ্যাকাউন্টে 5,000+ আর্নিং। আপওয়ার্কের ফার্স্ট অ্যাকাউন্ট, এটা টপ রেট ছিল, টপ রেটেড অবস্থা 94% জব সাকসেসে। আপওয়ার্ক ফার্স্ট অ্যাকাউন্ট। আপওয়ার্ক সেকেন্ড অ্যাকাউন্ট ছিল $13,000+ আর্নিং ছিল। অ্যান্ড
কিছু স্ন্যাপস, একটু ওয়েট করো। মিউট করো, আপনারটা আনমিউট করে নিন। আচ্ছা আমি বললাম, এতক্ষণ যা বললাম মোটামুটি সবাই বুঝতে পারছো বা শুনতে পারছো? সুলাইমান, রাজাদ, আয়মান, তিনজন রিপ্লাই করছো। আচ্ছা তোমাদের হাতে একটা অপশন আছে চ্যাট, চ্যাট অপশনটা হচ্ছে নিচের দিকে আছে জুমে, চ্যাটের মধ্যে ক্লিক করে তোমরা যে কোনো কথা সবার উদ্দেশ্যে লিখতে পারবে। সবাই একটু রিপ্লাই করো। আমি কি করিনি তাও হবে না, তেমন কিছু করিনি, যেটা করতেছি আসলে সেটাকে একটা পাওয়ারফুল জায়গায় নেওয়ার ট্রাই করতেছি। এখন আপাতত প্ল্যান হচ্ছে কোডেনবিডির সাথে সাথে যে অর্গানাইজেশন গুলো আছে সবগুলো অর্গানাইজেশনকে একটা ফরমেশনে দাঁড় করে একটা বড় অনেকগুলা স্টুডেন্ট যাতে কাজ করতে পারে, 500 600 1000 এমপ্লয়ি যাতে কাজ করতে পারে এবং সবাই স্টুডেন্ট হিসাবে ঢুকে যাতে একটা লেভেল পর্যন্ত চিন্তা করতে পারে আমাদের সাথে থাকবে, এরকম প্ল্যান। মানে পুরো প্ল্যানটা হচ্ছে কোডেনবিডি থেকে আমি রিসোর্স রেডি করব, যেটা আমার লাইফ টাইম অ্যাসেট। কোডেনবিডি যদি আমি 3000 স্টুডেন্ট 3000 জনকে ডাক দিই যে তুমি আমাদের সাথে কাজ করো, কেউ কিন্তু না করবে না, কারণ তাদের সবার যে আসলে ফাইবার নামটা জানে না, সে ফাইবার থেকে আর্ন করতেছে, এটা কিন্তু ওর জন্য অনেক বড় ব্যাপার। অ্যান্ড আমি ওদেরকে এমনভাবেই হেল্প করছি যাতে ওদেরকে যখন আমি ডাকবো বা আমার সাথে কাজ করার জন্য ডাকবো তখন ওরা না করে। তো যার কারণে আসলে আমার রিসোর্স অনেক, এই রিসোর্স গুলোকে ইউটিলাইজ করে আমি সামনে আরো 3-4টা অর্গানাইজেশন ফর্ম করবো, যে অর্গানাইজেশন গুলোতে এই রিসোর্স গুলো 100 200 300 1000 2000 হিসাবে কাজ করবে। তো সেক্ষেত্রে আসলে ওরা যাতে বেনিফিটেড হয়, আমার টার্গেট থাকে সবসময় সেরকম। কারণ আমাদের মেম্বারদের মধ্যে এমন কোনো মেম্বার নেই যারা নিজে ইচ্ছে চলে গেছে, মানে হয়তো এমন কিছু হয়েছে যেটা আমার আসলে রাখা সম্ভব হয়নি এটার কারণে গেছে, অথবা ও বাইরে চলে গেছে বা বিদেশে চলে গেছে যার কারণে চলে গেছে, কিন্তু নিজে অন্য একটা অর্গানাইজেশনে জব করবে এরকম ভাবে কোডেনবিডি থেকে যায় না। সবাই মানে আমাদের সাথে থাকার জন্য ট্রাই করে, এটার মেইন রিজনটাই হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান গুলো। আচ্ছা আমরা অলমোস্ট এট দ্য এজ অফ দ্য সেশন। আমি জাস্ট কিছু স্ন্যাপ শেয়ার করতেছি যেটা মার্কেট প্লেসে কাজের ক্ষেত্রে অনেকে থিঙ্ক করে যে একটা কাজ নিয়ে $1000 কখনো আর্ন করা যায় না। এখানে দেখো কিছু স্ন্যাপ দেখতেছো, পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেসে একটা কাজ করে আমি $1000 আর্ন করছি, এন্ড এখানে $480। এরপর হচ্ছে কিছু বিগ প্রজেক্টস অফ মি, এখানে $1038 একটা কাজ, এটা $500 একটা কাজ, এগুলো সবগুলো আমার আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ ছিল। এটা ফাইবারে $740 একটা কাজ ছিল ফাইবারে। অ্যাঞ্জেলিনা নামে একটা ক্লায়েন্ট $570 একটা কাজ ছিল। এন্ড কিছু সুন্দর রিভিউস যেগুলো আসলে আমার এখনো ভালো লাগে, যেমন ক্লায়েন্টের সাথে যখন কাজ করতাম তোমরা একটু দেখো একটা ক্লায়েন্ট কখন এরকম একটা রিভিউ দেয়, ফিডব্যাক টু ফ্রিল্যান্সার, মানে আমাকে ফিডব্যাক দিচ্ছে, গ্রেট ই কমার্স ওয়েবসাইট অ্যাজ এ ড্রিম ইট, আমি যেটা প্ল্যান করছিলাম সেরকমই বানাইছি, পেমেন্ট সিস্টেম, প্রোডাক্ট ক্যাটাগরি, কার্ড, Minhaj did an outstanding job and he's very good to work with, and changes that surfaced throughout the project he was very রেসপেক্টিভ। মানে আমরা আমি যখন কাজ করছি ওর ক্ষেত্রে আমি নিজে ওকে রিপোর্ট দিতাম যে তুমি দেখো রিপোর্টটা ভালো লাগছে কিনা বা কি কি লাগবে বলো, বা আমি নিজে কাজের আউট অফ দ্য জব আমি টার্গেট করতাম ওর সাইডে আরো কি কি সমস্যা আছে বের করে দিতাম, সেই সমস্যাগুলো পরবর্তী যাতে সলভ করে এটা জানাইতাম। যার কারণে আমার যেগুলো কাজ এর বাইরে আউট অফ দ্য ফোকাস কিছু কাজ করার জন্য ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করতো। ডেফিনেটলি রিকমেন্ড হিম এন্ড উইল কন্টিনিউ ওয়ার্কিং উইথ হিম। এটা একটা রিভিউ ছিল আমার ক্লায়েন্টের। তো তোমরা আমাদের দেখবে অনেক স্টুডেন্ট এরকম রিভিউ পায় এবং রিভিউগুলো বিভিন্ন পোস্টগুলো দেয়, এটা আসলে এই মেন্টালিটিটা ক্রিয়েট করা যে যতটুকুর বাইরে আরো কিছু কাজ করে ক্লায়েন্টকে হ্যাপি করতে পারলে ও তোমার কাছ থেকে বারবার নিবে। আমার কিছু ক্লায়েন্ট 2-2.5 বছর আমার সাথে কাজ করছে এরকম আছে। সো Minhaj is an tremendous resource and his activity engaged in project never missed a single meeting.
বিভিন্ন মিটিং থাকে অনেক সময়, মিটিং গুলো মিস করা নেই, এরকম কিছু কথা বলতেছে। I have a facility on my Mac. সবাই টার্গেট করবো মার্কেট প্লেসে কাজ করার পর একটা উইন্ডোজ পেলে একটা ম্যাক কিনার। ম্যাক হচ্ছে অ্যাপেলের একটা ল্যাপটপ যেটাতে তুমি 2-3 বছর আরামে কাজ করতে পারবা। And মিঠাল ভাইয়া, আমি সাইটটা শেয়ার করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে দেখে নিও। তো আমি যে বলছিলাম রেকর্ড ছিল আমার 3টা রেকর্ডগুলোর স্ন্যাপ দেখো। লেভেল 1 22 দিনের মধ্যে লেভেল 1 ব্যাচ, আমাদের লেভেল 2 ব্যাচ পেতে তখন 50টা অর্ডার কমপ্লিট করা লাগতো, এখনো 50টা কমপ্লিট করা লাগে মাত্র 33 দিনে, যেটা রেকর্ড ছিল পুরো বাংলাদেশে। তখন সিনিয়র ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতাম। এন্ড 100 রিভিউ কমপ্লিট করি। 100 রিভিউ মানে 100টা ক্লায়েন্টের কাজ শেষ করা 68 দিনে। এন্ড ফাইনালি 98 দিনে প্রায় 150 মতো রিভিউ কমপ্লিট করছি। তো এই ফাস্টেস্ট কাজ করার মেইন ইয়াটা ছিল কি, মানে আমরা একটা ক্লায়েন্টকে দেওয়ার পর ওই ক্লায়েন্টই মাল্টিপল কাজগুলো আমাদেরকে দিচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে রিলেশনের একটা মূল মন্ত্র। যখন একটা কাজ করবো, ওই কাজটার পাশাপাশি ওর ওয়েবসাইটটাতে আরো কিছু সমস্যা বের করে ওই কাজগুলা আবার আরেকটা অর্ডারের মাধ্যমে নেওয়ার প্ল্যান করতে হবে। তো এই জিনিসগুলো আমরা মার্কেট প্লেসে আস্তে আস্তে শেখাবো, কোনো সমস্যা নেই। আমাদের মেইন স্লাইডটা তোমাদেরকে শেয়ার করতেছি গুগল ক্লাসরুমে। সবাই কি গুগল ক্লাসরুমে আসো? জি জি ভাই আছি আমরা। ওকে, আচ্ছা সবাই জুমের চ্যাটে দেখো, আমি একটা লিংক দিচ্ছি, সবাই লিংকটা কি ওপেন করতে পারতেছো কিনা দেখো। আচ্ছা আয়মান কি আসছে? আয়মান আসে নাই। রবিন, আচ্ছা এই ব্যস্ত আলমকে লিখ দিচ্ছ না? আলমগীর এটা হেল্প করো, তুমি জাস্ট ক্লাসরুমের মধ্যে ইন্ট্রো নামে একটা সেশন ক্রিয়েট করে এই লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা আমাদের কিছু নিয়ম কানুনের মধ্যে মেইন নিয়ম কানুনের মধ্যে একটা নিয়ম কানুন হচ্ছে ড্রপ আউট সিস্টেম। হোয়াট ইজ ড্রপ আউট সিস্টেম? আমরা যখন মার্কেট প্লেস আমরা যখন তোমাদেরকে শেখাবো তখন তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হবে অন টাইমে। একটা অ্যাসাইনমেন্ট জমা না দিতে পারলে সমস্যা নেই, সেকেন্ড অ্যাসাইনমেন্টটা উইকে আমরা একবার তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম চেক করে মার্কিং করবে। ওই অ্যাসাইনমেন্ট তুমি পরপর 2টা মিস করলে ইউ আর ড্রপ আউট ফ্রম আওয়ার এভরি সিঙ্গেল প্লেস। আমাদের চ্যাট থেকে, আমাদের গ্রুপ থেকে, সব জায়গা থেকে তোমাকে রিমুভ করে দেওয়া হবে। চিন্তা করতে পারো আমি পেমেন্ট দিচ্ছি, আমি ক্লাস করতে পারবো না কেন? আমাদের কিছু স্ট্রিক্ট রুল আছে, তার মধ্যে একটা হচ্ছে ড্রপ আউট সিস্টেম। তুমি যদি অ্যাসাইনমেন্ট গুলো না দাও, ক্লায়েন্টের পোর্টফোলিও গুলো তুমি ক্রিয়েট করতে পারবে না। আর এমন একটা টাইট শিডিউলের মাধ্যমে যাবো, তুমি এখানে যে ব্যাক করবা এই অপশনটা তোমার থাকবে না। সেক্ষেত্রে তোমার এই অ্যাসাইনমেন্টটা মিস করলে লাইফ টাইমের জন্য তুমি ক্লায়েন্টকে কিছু জিনিস দেখাতে পারবে না। সেক্ষেত্রে ড্রপ আউট করে তোমাকে জোর করে কাজগুলো আদায় করে আবার ঢুকানো হবে। তুমি যদি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে আবার অ্যাপ্লাই করো আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের কাছে যে আমি জমা দিচ্ছি আমাকে ঢুকানো হোক, তখন দেখো তোমাকে আবার ঢুকানো হয়েছে। তো ড্রপ আউট সিস্টেমটা কি সবাই ক্লিয়ার? চ্যাটে বলো। কোনো ইনস্টিটিউটে নাই, সব ইনস্টিটিউটে তোমার ক্লাস নিয়ে তোমাকে ছেড়ে দিবে, তুমি ক্লাস করলে কি না করলে তাদের কোনো মাথা ব্যথা নেই। যেহেতু আমরা তোমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজ করতেছি, তোমাদের ক্যারিয়ারটা যাতে সাকসেসফুলি আগায় সেভাবে কাজ করতেছি সাপোর্ট দিয়ে। সেই জন্য আমাদের কিছু ক্রিটিক্যাল সিস্টেমের মধ্যে ড্রপ আউট সিস্টেমটা একটা। তুমি পেমেন্ট করবা কিন্তু অ্যাসাইনমেন্ট করবা না, তোমাকে কোনোখানেই মানে পরবর্তী কোনো ক্লাসই করতে পারবা না। সবগুলো ক্লাস থেকে তোমাকে রিমুভ করে দেওয়া হবে, সবগুলো জায়গা থেকে দেখবা তুমি নাই, মানে কোডিংয়ের কোনো স্পর্শই নেই তোমার হাতে। সেটা খুব বাজে একটা জিনিস। বাজে জিনিসটা করা হয় কারণ তোমাদের যাতে জোর করে কাজগুলো আদায় করে নিতে পারে। আমাদের স্ট্যাটিস্টিক্সে আমরা একটা ব্যাচে এরকম ড্রপ আউট না করে আর 3-4টা ব্যাচে ড্রপ আউট করে আমাদের স্ট্যাটিস্টিক্সে দেখলাম যে ড্রপ আউট না করার কারণে ওই স্টুডেন্টরা কোনো অ্যাসাইনমেন্ট না করে মার্কেটে ঢুকে মার্কেটগুলোকে নষ্ট করতেছে। তার থেকে ড্রপ আউট করে করে যদি আমার 5টা স্টুডেন্টই থাকে, 5টা স্টুডেন্টকে মার্কেটে নামাবো, 5 জনই সাকসেসফুল হবে, সেটাই বেটার। আমার 100 জনকে নামায় আমার মার্কেট নষ্ট করার কোনো ইচ্ছা নেই বা এটা আমি কখনো করি না। তারপর মার্কেট প্লেসে নামার আগে দেখবা তোমাদের একটা টেস্ট দিতে হচ্ছে। ওই টেস্টটাতে তোমাদের মোটামুটি 70 বা 80% মার্কস পাইলে তারপর তুমি মার্কেটে ঢুকতে পারবা। তো এরকম কিছু কড়া রুলস এর মাধ্যমে আমরা আগাবো। আর আমাদের সাপোর্ট গুলো, তোমাদের একটা গ্রুপ আছে রাইট, 67 নামে একটা গ্রুপ। ওই গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করবা যে আমি ছোট্ট একটা ইস্যু, আমি ক্লাস করতে পারতেছি না, আমি ক্লাসরুমে জমা দিতে পারতেছি না অ্যাসাইনমেন্ট, বা আমি ক্লাসরুমে দিতে পারতেছি না, এরকম যত ছোট ইস্যুই হোক তুমি গ্রুপে পোস্ট করবা। ওই পোস্টটা 24 আওয়ার্স এর মধ্যে আমাদের যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স বা এডুকেশন টিমের সাপোর্ট মেম্বার আছে, সম্ভবত আয়মান শাফি, দেখবেন আয়মান শাফির আমি ব্যাক করে দিয়ে দিব, ও তোমাদের পোস্টটা
ফিনিশ করবো। যদি না পাও সলিউশন তখন তুমি আমাকে ইনবক্স করবা বা ক্লাসের মধ্যে বলবা ভাই আমি সলিউশন পাচ্ছি না, সেক্ষেত্রে মানে এটা আমি দেখবো, আমার কাছে চলে আসবে। তো সবাই প্রবলেম হইলে কি করতে হবে বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। অ্যাসাইনমেন্টে মার্কস কম পাইছো বা তোমার যতটুকু পাওয়ার কথা পাও নাই, দুটো পোস্ট করবা, এটা আবার রিমার্কিং করা হোক, অ্যাসাইনমেন্ট গুলো আবার রিমার্কিং করা হবে যদি তোমাদের মনে হয়। অ্যাসাইনমেন্ট গেল, তারপর হচ্ছে আমাদের কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর মাধ্যমে আমরা ফিউচারে সাপোর্ট দিব, তোমরা ঢুকে থাকবা। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন সাকসেস গ্রুপ। সাকসেস গ্রুপটা হচ্ছে আমাদের সাকসেস স্টোরিজ গ্রুপ, গ্রুপ, সাপোর্ট পেজ, অ্যাডমিশন পেজ, কোডেন বিডি পেজ, সবগুলো থেকে সবাই অ্যাড আসো, লিখে তো চ্যাটে। দু একটাতে নাই ভাইয়া, ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবো। আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা সাপোর্ট মেম্বাররা কে কোন সেক্টরে আছে? সাপোর্ট মেম্বারদের সেক্টর বলতে, আচ্ছা আমাদের সাপোর্টটা অলরেডি আগে বলছি, এডুকেশন স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্টটা একটা টিম যেখানে 3 জন মেম্বার রোস্টার ওয়াইজ কাজ করতেছে। রোস্টার ওয়াইজ মানে তুমি 24 ঘন্টা যখনই নক করবা কাউকে না কাউকে পাবা। ওদেরকে আসলে 4 ঘন্টা করে শিফটিং ভাগ করে দেওয়া আছে, 424, 6 জন মেম্বার কাজ করতেছে এখানে। 6 জন মেম্বার যে স্লটটা থাকবে সেই স্লটটাতে ও তোমার সাপোর্টের জন্য বসে থাকবে। লাইক বিকাশ বা গ্রামীণ ফোনে যেরকম সাপোর্ট দেওয়া হয়, কাজ না থাকলে বসে থাকে, আর সাপোর্টটা একদম পুরো ডেডিকেটলি দেওয়া হয়, ঠিক সেরকম ভাবে তোমাদের সাপোর্টটা আসবে। তো তোমার তুমি যখনই নক করতেছো তখনই কাউকে না কাউকে পাচ্ছ। যদি সেখানে সাপোর্টটা না পাও, আমাদের গ্রুপ আছে, চ্যাট আছে, আমি সবগুলো একটা লিস্ট দিচ্ছি, সবাই সবগুলো গ্রুপে অ্যাড হয়ে যাবে। আচ্ছা শফিউল আছো না? জি ভাই আছি ভাই। সুফিল, আমার যে লাইভ গুলো হয়েছে না, সব রবিন আলমগীর সাইদুল যে লাইভ গুলো নিছে ওগুলো ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করা হয়নি। কেন হয়নি এটা তো তোমার দায়িত্ব ছিল। বুঝতে পারছো কোনটা কথা বলছি? জি ভাই আস্তে করে দিব ভাই ইনশাআল্লাহ। আস্তে সবগুলো করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা সবাই একটু ক্লাসরুমে দেখো, আমার যে গুগলে শিটটা দিছি সেটা সবাই ক্লাসরুমে পাইছো কিনা দেখো। আমি যে এই মাত্র যে পিপিটি বা স্লাইডটা শেয়ার করছি সেটা ক্লাসরুমে তোমরা পাইছো কিনা একটু দেখো। জি ভাই একটা প্রেজেন্টেশন পেয়েছি। আর আমাদের মান্থলি কিছু স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে হবে। স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে দিয়ে তোমাদের কোনো কিছু যদি বলার থাকে বা তোমরা যদি কোনো বিষয়ে স্যাটিসফাইড না থাকো সেগুলো শেয়ার করতে পারো। আর আমাদের ওয়ার্ডপ্রেসের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি শেয়ার করে দিচ্ছি। পোস্ট কন্টেন্ট যেটাকে বলছে, হ্যাঁ আমরা মোটামুটি সবগুলো জিনিস একটা গুগল শিটে রাখার ট্রাই করি। গুগল শিটের মাধ্যমে যদি তুমি ক্লাসটা মিসও করো, ভিডিও থাকবে তোমার, প্রত্যেকদিনের ভিডিওটা তুমি প্রত্যেকদিন রাতেই গুগল ক্লাসরুমে পেয়ে যাবে। তো তোমরা ক্লাস মিস করলে আমার সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে তুমি যখন অ্যাসাইনমেন্টটা করবে না। একটু পয়েন্টটা বলি, অনেক স্টুডেন্ট থাকে যে জিনিসগুলো জানে, সেক্ষেত্রে তুমি ক্লাস না করে যদি আমার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারো, তুমি কোয়ালিফাইড অন দিস টপিক, তুমি অ্যাসাইনমেন্টটা জমা দাও, তোমার ক্লাস করা লাগবে। সেক্ষেত্রে তোমার ক্লাসের অ্যাটেন্ডেন্সটা ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ক্লাসে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টটা কবে দুটো মিস করলে তুমি টপার। থেকে একটা একদিন টাইম পেলে না, কয়দিন ট্রাই করবো অবশ্যই দুটো জমা দেওয়ার। সেভেন্টি এলিমেন্টের সবই পেতে না। আচ্ছা ভাইয়া বলো না, একটা প্রশ্ন করবো আমি। বলো ভাইয়া আমাদের একটু দাও, আমাদের এটা এলিমেন্টের সবই 5 না, আমাদের 67। আচ্ছা সবাই যে শিটটা দিচ্ছি সেটাতে দেখবা একদম শুরুতে 67 এলিমেন্টার এন্ড শপিফাই 5 নম্বর ব্যাচ, এটা একটা কোর্স কন্টেন্ট দেওয়া আছে। আমরা ইনিশিয়ালি মার্কেট প্লেসে কোন টপিকের উপর নামবো সেই টপিকগুলো দেওয়া আছে।
একটু বলি, মার্কেট প্লেসে নামার জন্য তোমার সব টপিক কভার করতে হবে এরকম না, তুমি কিছু টপিকের উপর এক্সপার্ট, সেই টপিকগুলোর উপরে কাজ করতে পারো, ওর বাইরে কোনো ক্লায়েন্ট তোমার কাছে আসবেই না। ঠিক আছে, বলো এবার। ভাইয়া, আমরা ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপর এলিমেন্টর, নাকি আমরা শপিফাই এবং এলিমেন্টর শিখবো? আমাদের কোর্সে লেখা ছিল শপিফাই এবং এলিমেন্টরের জন্য, জিজ্ঞেস করলাম শিওর হওয়ার জন্য। বুঝি না, আবার বলো। শপিফাই এবং এলিমেন্টর শিখবো নাকি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই? বুঝি না আমি। ওয়ার্ডপ্রেসের বেসিক কন্টেন্ট যতগুলো আছে সবগুলো দেখানো হবে, এর পর আমরা দুই ভাগ হয়ে যাবে, আলমগীর চলে যাবে এলিমেন্টরে, আমি চলে যাবো শপিফাইতে। শপিফাইয়ের জন্য তোমরা ই-কমার্সের ক্লাসগুলো পাবা, ঠিক আছে? জি ভাইয়া, বুঝছি। আমি ওয়ার্ডপ্রেস পুরোটা পাবা না, ওয়ার্ডপ্রেসের বেসিক কন্টেন্টগুলো পাবা, কারণ ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স নামে আমাদের আরেকটা ব্যাচ আছে, ওই ব্যাচে আমরা এগুলো কভার করবো, ঠিক আছে? জি জি। সবাই একটু স্ক্রিন শেয়ার করতেছি, একটু খেয়াল করো সবাই। সবার প্রথম হচ্ছে আমাদের তোমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, নিজেদের একটা ভিডিও বানাইতে হবে। নিজেদের ভিডিওটা কিরকম হবে এটা টোটাল গাইডলাইনটা এই ইউটিউব ভিডিওটাতে দেওয়া আছে। অ্যাসাইনমেন্টে কিভাবে সাবমিট করবা আলমগীর দেখা দিবে, আমি অ্যাসাইনমেন্টটা পাবলিশ করে দিচ্ছি তোমাদের জন্য। ইনস্ট্রাকশনটা হচ্ছে তুমি ট্রাই করবে ভিডিওটা বানানোর সময়। সাবমিশন কিভাবে করতে দেখাইতে হচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সাবমিশন কিভাবে করতে হবে দেখাই দিয়েছে, দেখানো হয়েছে ওনাদের। কোন ভিডিও দেখাইছো? সাবমিট করতে হবে কিভাবে এটা দেখাইছে, মানে ঠিক আছে, অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হবে। সবাই দেখো, নিজের একটা ভিডিও বানাবা, ভিডিওটাতে তুমি তোমার যে কোনো একজন প্যারেন্ট বাবা বা মাকে রাখবা, যে তোমাকে এই কোর্সটার ক্ষেত্রে হেল্প করতেছে। যদি হেল্প নাও করে তারপর একজনকে রাখার ট্রাই করবা। যদি যখন তুমি সাকসেসফুল হবা তখন দেখবা তোমার এই ভিডিওটা যখন তুমি দেখাচ্ছ তোমার বাবা মাকে সাথে নিয়ে, এটা অনেক হেল্পফুল হবে। এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে তোমার অনেক হেল্পফুল হবে। তো ট্রাই করবা যে কোনো বাবা বা মা অথবা ছোট ভাই ছোট বোন যে কোনো একজনকে সাথে রেখে ভিডিওটা তৈরি করার। ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে তুমি একটা মোবাইলের ক্যামেরা ইউজ করতে পারো, যেটাতে তুমি একজন ক্যামেরায় ভিডিওটা করবে আর তুমি ওদিকে বলবা। ভিডিওটা তুমি কি বলবা সেটা আমি পরে আসতেছি। ভিডিওটা তৈরি করার পর ইউটিউবে আপলোড করবা। ইউটিউবে আপলোড করবা কিভাবে, যদি না পারো সাপোর্টে নক করবা, সাপোর্ট মেম্বাররা দেখা দিবে। ইউটিউবে একটা চ্যানেল তৈরি করতে হবে, ভিডিওটা আপলোড করতে হবে। এই ভিডিওটা তুমি জমা দিবা হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? এখন একটু খেয়াল করো নিজেকে, মানে এইখান থেকে ফ্রিল্যান্সিং এ যাওয়ার জন্য কতটুকু তোমার গার্ডিয়ানরা হেল্প করতেছে এই পয়েন্টটা নিয়ে বলবা। আর আমি যে কথাটা বললাম, অনেক বেশি যখন আর্ন করবা তখন এই ভিডিওটা দেখে তোমার প্যারেন্টস অনেক খুশি হবে। আর যদি পছন্দ না করে অনেক বাবা মা ফ্রিল্যান্সিং, তাইলে জাস্ট ভিডিওটার জন্য অ্যাটলিস্ট বুঝায়, ভিডিওটার জন্য অ্যাটলিস্ট আনো। কি কি টপিক থাকবে ভিডিওতে? 1 নাম্বার, তুমি কি করতেছো, তোমার ভার্সিটি বা ইউনিভার্সিটিতে পড়তেছো, কোনটাতে পড়তেছো। যদি জব করো তাহলে তুমি কোথায় জব করতেছো, টাইটেলটা বলো। যদি হিডেন রাখতে চাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। কেন কোডেন বিডিতে আসছো, কোডেন বিডির কথা কোথায় শুনছো, আর কোডেন বিডিটা কেন ইম্পর্টেন্ট তোমার। যেমন কিছু পয়েন্ট থাকতে পারে, যেমন ফাইবার ক্র্যাশে স্টুডেন্টরা $3000 আর্ন করতেছে, অনেক স্টুডেন্ট সাকসেস পাচ্ছে, সাকসেস পোস্টগুলো দেখতেছি আমরা। এগুলো তোমাদের কোডেন বিডিতে আসার রিজন হতে পারে। এক্ষেত্রে আমি ফিক্সড করে দিচ্ছি না, যাতে ভিডিওগুলো তোমাদের মন থেকে যে কন্টেন্টটা আসতেছে সেরকম হয়, যাতে একই রকম সব ভিডিও না হয়। আমাদের প্রায় 3000-এর মতো ভিডিও আছে, তো প্রত্যেকটা ভিডিওই যে যার মনের কথাগুলো বলছে। যেমন সাপোর্ট পাচ্ছি, সাপোর্ট পাই অনেক ভালো। আর মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে দেখবা আমরা কিছু কন্টেন্ট দিব তোমাদেরকে, যে কন্টেন্ট গুলো প্রায় 11 লক্ষ টাকা প্রাইস অলমোস্ট। এই কন্টেন্ট গুলো যখন তুমি মার্কেটে নিয়ে, পেইড কন্টেন্ট, সেই পেইড কন্টেন্ট গুলো নিয়ে যখন মার্কেটে আগাবা তখন দেখবা তুমি অনেক ভালো ভালো ক্লায়েন্ট পাচ্ছ। কারণ অন্যান্য ফ্রিল্যান্সাররা ফ্রি কন্টেন্ট নিয়ে নামতেছে, তোমরা কিছু পেইড কন্টেন্ট নিয়ে নামতেছো। মার্কেট রিলেটেড সাকসেসের কথা বলতে পারো। এরপর হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটাতে কেন আসছো তুমি? যেমন আমি যেমন বললাম, আমার জবে যে আর্নিংটা থাকতো সেখান থেকে ফ্রিল্যান্সিং এর আর্নিং প্রায় 70 গুণ বেশি, তাই না? কারণ ডলারে কনভার্ট হচ্ছে। সেক্ষেত্রে তুমি নেগোশিয়েট করবে এভাবে যে আমি জব থেকে বাংলা টাকা পাচ্ছি, ফ্রিল্যান্সিং এ ডলার পাচ্ছি, সেখানে আসলে টাকার ভেরিয়েশনটা অনেক। কোন টপিকটার উপর, যেমন কেন ফ্রিল্যান্সিং করতেছো, আর তোমার ডেডিকেশনটা কেমন, তোমার ছোট্ট মিশন বা ভিশনটাও বলবা। হোয়াট ইজ মিশন, হোয়াট ইজ ভিশন? মিশনটা হচ্ছে শর্ট গোল, তুমি আগামী 6 মাস পর কোথায় দেখতে চাও। যেমন প্রত্যেক মাসে আমি $1000 আর্ন করবো, এটা তোমার মিশন বা শর্ট গোল। আর ভিশন হচ্ছে 10 বছর পর তুমি কোথায় দেখতে চাও। লং টাইম গোলগুলোকে আমরা ভিশন বলি। তো ভিশন হচ্ছে আফটার 10 ইয়ার্স আমার একটা আইটি ইনস্টিটিউট থাকবে উইথ লটস অফ ফ্রিল্যান্সার্স, এটা তোমার ভিশন হওয়া উচিত। এরকম তোমার মিশন ভিশন গুলো শেয়ার করবা। আর কিছু ইউটিউবে ভিডিও যেগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টরা শেয়ার করছে, এরকম একটা প্লে লিস্ট দিব এবং কিছু ভিডিও দেখাচ্ছে যেটা তোমার মডেল ভিডিও, ঠিক আছে? স্যার একটা ভিডিও শেয়ার করতেছি, জাস্ট একটু সবাই খেয়াল করো কি বলতেছে, কিভাবে বলতেছে, কোন পজিশনে ক্যামেরা, এন্ড ভিডিওটা কিরকম। এই ভিডিওটা সবাইকে জমা দিতে হবে। এন্ড নেক্সট আমার এই
ওয়েডনেসডেতে আবার আরেকটা যখন ক্লাস থাকবে তখন তার আগে জমা দিতে হবে, মানে এক সপ্তাহ টাইম পাবা। অর্থাৎ মঙ্গলবারে আগামীবার। সবাই একটু ভিডিওটা জাস্ট দেখো বন্ধু। আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিলাম, দেখো। আই হোপ দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট ওয়ান। পুরো ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এনিওয়ে ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও, স্ট্রিমিং এ একটু প্রবলেম হচ্ছে, ভিডিওগুলো আটকে যাচ্ছে। আমি একটা প্লেলিস্ট দিচ্ছি যেখানে এরকম প্রায় অনেক ভিডিও পাবা, এখানে প্রায় 250 মতো ভিডিও আছে। জি ভাই, আইডিয়া হবে দিলে একটু নিজে। আর কেউ যদি ফেস না দেখাতে চাও স্ক্রিন শেয়ারও করতে পারো, বাট আমি টার্গেট করবো যে তোমাদের এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে তোমার চ্যানেলের জন্য, ফেস সহ ভিডিওটা করবা। এটা ছিল একটা সাইট শেয়ার, এটা ছিল একটা পেজ শেয়ারিং ভিডিও, আর এখন যেটা দেখাচ্ছিল এটা সাইট শেয়ারিং ভিডিও। হ্যাঁ, একটু কলটা ধরেন।
আচ্ছা, স্লাইড শেয়ারটা দেখলাম। স্লাইড শেয়ার হচ্ছে জাস্ট একটার পর একটা স্ক্রিন শেয়ার হচ্ছে, ভয়েসে কথা বলতেছে, ফেসটা দেখাচ্ছে না। সেক্ষেত্রে কারো যদি ফেস দেখাতে প্রবলেম থাকে বা অনেকে হিডেনলি ক্লাস করতে চায় আমাদের কাছে, বা বিভিন্ন ইনস্টিটিউটে অনেক মেন্টর আসে বিভিন্ন ক্লাসগুলো করার জন্য বা বিভিন্ন মার্কেট প্লেসের ক্লাসগুলো করার জন্য, সেক্ষেত্রে পরিচয়টা গোপন রাখতে চাই, সেক্ষেত্রে স্ক্রিনটা শেয়ারটা করে জাস্ট তুমি কথা বলে ভিডিওটা তৈরি করতে পারো। আচ্ছা, এখানে দেখবা একটা সেলফি রিলেটেড, একটা সেলফি টাইপের ভিডিও, লাইক সেলফি তোলার ক্ষেত্রে ভিডিও সেলফি দিয়ে জাস্ট পুরো ভিডিওটা করছে শহীদুল্লাহ, ওই ভিডিওটা দেখাচ্ছি আমি। তো আমি পুরো প্লেলিস্টে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। সেলফি ভিডিও পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ভালো কাজ করছে। Online 05 answer. That's my call. I heard about Goodman BD from Facebook pages, groups, and about me as would have it in life. It's like a lighthouse. ভাইয়া মিউট করা আছে আপনার। শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা বলছি ইউটিউবে মানে তোমরা যখন ভিডিওটা জমা দিবা, ওই ভিডিওটা আমরা ডাউনলোড করে আমাদেরই ইউটিউব চ্যানেলে আপলোড করবো, লাইক এরকম ভাবে থাকবে তোমার ভিডিওটাও। প্লাস হচ্ছে আমরা যখন সাকসেস পেজে শেয়ার হবে, সো এটা তোমার একটা আইডেন্টিটি, তুমি একজন কমিউনিটি প্ল্যাটফর্মে ঢুকছো, তুমি ফ্রিল্যান্সিং জগতে ঢুকছো, ইটস ইউর আইডেন্টিটি। অ্যান্ড ট্রাই করবা সবাই ভিডিওটা অন টাইমে জমা দেওয়ার, পরবর্তীতে আর করা হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর হাতের ডান দিকে দেখবো অনেকগুলো ট্যাব আছে, ঠিক আছে? প্রত্যেকটা ট্যাবে আমরা কিভাবে আগাই, ফেসবুকে গ্রুপ অ্যাক্টিভিটিস, আমি আজকে যা যা বলছি, ড্রপ আউট সিস্টেম, অ্যাসাইনমেন্ট, মার্কিং সিস্টেম, 80% তোমাকে পাস করে তারপরে মার্কেটে ঢুকতে হবে। তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজগুলোতে কেন আমরা সাপোর্টগুলো দিই, কিভাবে দিই, কোডিং বিডি অ্যাডমিশন, সো রুলস এন্ড রেগুলেশনে দেখবা, রুলস এন্ড রেগুলেশনে দেখবা এই যে ফেসবুক। আচ্ছা, আমি প্লে লিস্টে দিই, আমাদের প্লে লিস্টটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি। প্লেলিস্টে লিংক শেয়ার করে দিচ্ছি। সবাই যেটা করবা, আগে প্লেলিস্টে ভিডিওগুলো দেখবা, ট্রাই করবা তোমার ভিডিওটা যাতে ইউনিকলি তৈরি করা যায়, ঠিক আছে? আর যেহেতু আমাদের চ্যানেলের মধ্যে যাচ্ছে ডাইরেক্টলি, আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড হবে, আমাদের সবগুলো ক্লাসও ইউটিউবে আপলোড হবে। সেক্ষেত্রে ইউটিউবে আমাদের জানো যে অনেক ফলোয়ার আছে যারা আমাদের স্টুডেন্ট না, সেক্ষেত্রে বাইরের দুনিয়ার অনেক মানুষ তোমার সম্পর্কে জানতে পারবে। সেক্ষেত্রে ট্রাই করবা একটু ডিটেইলে নিজেকে শেয়ার করো।
ভাইয়া প্লেলিস্টটা কোথায় শেয়ার করছেন? আমাদের একটা গুগল শিট দিচ্ছি এখনই, এই গুগল শিটে। আর বাচ্চা রিসেন্ট ভিডিওগুলোতে যখন আপলোড করবা, নতুন ব্যাচের ভিডিওগুলো আপলোড হয়নি। বাচ্চা কি আসো? আচ্ছা শফিউল আসো? শফিউল বাচ্চা নাই, থাকলে মাইরা পেতাম। ভিডিও যেগুলা 60, 61, 55, 56, 66 ভিডিওগুলো নামানো হয়নি। ও আসলে অনেকগুলো কাজ করতেছে তো একটু হ্যাজার্ড করে ফেলতেছে বা ভুলে যাচ্ছে। তুমি একটু ভিডিওগুলো নামাবা, ইউটিউবে আপ করবা, ইউটিউবে আপলোড করার সময় ফ্রিল্যান্সিং সাকসেস। আচ্ছা প্লেলিস্টে সবাইকে আমি চ্যাটও দিয়ে দিচ্ছি, সবাই চ্যাট থেকে নিয়ে নাও। আর তোমাদের নিজেদের একটা নোটপ্যাড বা কিছু একটা মধ্যে যেগুলো রাখতে পারো। কিন্তু দেখো সুফিউল, কটনবেরি ফ্রিল্যান্সিং সাকসেস ফ্ল্যাশব্যাক নামে একটা প্লে লিস্ট আছে, আপলোড করার পর এই প্লে লিস্টটা ধরাই দিবা। সুফিউল ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা মিনহাস ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আমি গত ক্লাসে যখন জয়েন দিয়েছিলাম তখনও আমি চেষ্টা করেছি ক্লাসরুমে জয়েন করার জন্য, মেইলও দিয়েছিলাম, বাট ওনারাও ট্রাই করেছেন, বাট আমার কাছে কোনো কনফার্মেশন মেইলও আসে নাই। আপনি কি একটু কষ্ট করে গ্রুপে একটা পোস্ট করো। আচ্ছা কোথায়? ওই আপনাদের, আচ্ছা আমাদের যেটা গ্রুপ তৈরি করা আছে 67 ওটাতে। হ্যাঁ একটা গ্রুপ করা আছে, একটা চ্যাট করা আছে। হ্যাঁ চ্যাট গ্রুপ, আর একটা হচ্ছে নরমাল গ্রুপ যেখানে পোস্ট করতে পারবা। জি তুমি ভাই, চ্যাট ওকে। করবা, মেইন গ্রুপে পোস্ট করো, আলমগীর দেখতেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আমি এই পুরো শিটটা শেয়ার করে দিচ্ছি, যেখানে আমাদের সমস্ত কাজগুলো কি কি হবে না হবে সব দেওয়া আছে। আচ্ছা এবার গেট গুগল শিট অফ ইন্ট্রো আইস ব্রেকিং সেশন আছে। ক্লাসটা বেসিক্যালি ইন্ট্রো এন্ড আইস ব্রেকিং সেশন, মানে তোমাদের সাথে আমাদের যে আইসটা আছে, স্টুডেন্ট এন্ড টিচারের যে সম্পর্কটা থাকে, কি থাকে একটা হার্ড রিলেশন থাকে, স্যার স্যার করে ডাকে, তারপর হচ্ছে কথাবার্তাগুলো কেন জানি বলে, তারপর কিছু বলতে লজ্জা লাগে, বুঝি নেই বলতে পারে না। এই জিনিসগুলো যাতে না হয়, দেখবা আমি আমার সাথে যত বড় আঙ্কেলই ভর্তি হোক বা আন্টি ভর্তি হোক, আমি সবাইকে তুমি বলে সম্বোধন করি, যাতে আমাকে সবাই স্যার না ভাইয়া বলে ডাকবা। তাহলে একটা ইন্টিমেসি ক্রিয়েট হবে। যখনই বুঝতে পারবো না দেখবা বলবা যে পারি না বা বুঝি নেই। দেখবা তোমার সাথে অনেকে বলছে বুঝি নেই, এটা কি আসলে তুমি যে যখন বুঝবা যে তুমি বুঝো নেই কন্টেন্টটা, বা আমি কোনো একটা জিনিস বললাম তুমি বুঝো নেই, তখন ধরে নিবা তোমার সাথে আরো অনেকজনই এটা বুঝে নেই। তখন তুমি বুঝে নেই লজ্জা না পেয়ে বলে দেখো, দেখবা অনেকে তোমার সাথে বলতেছে আমিও বুঝি নেই আমিও বুঝি নেই। এই যে বুঝি নাই বলাটা, এটা কিন্তু একটা স্যারের সাথে থাকে না বেসিক্যালি। আমি তোমার স্যার না, আমি সবাই হচ্ছে ভাইয়া, আর আমিও সবাইকে তুমি করে বলি, সে যত বড় এইজ হোক, যাতে আমার সাথে একটা স্মুথ রিলেশন ক্রিয়েট হয় আর একটা ইন্টিমেসি ক্রিয়েট হয়, যাতে আমাকে বলতে পারে যে আমি এটা এইভাবে না ভাইয়া এইভাবে বুঝান, বা আমি বুঝি নেই, যাতে এই জিনিসগুলো হয়। সেজন্য আসলে আমি ট্রাই করি মেন্টরিং এর ক্ষেত্রে এই একটা ফ্রেন্ডলি রিলেশনের মাধ্যমে উঠায় আনা। আচ্ছা আর আমি গেট গুগল শিট একটা দিছি, অ্যাসাইনমেন্ট দিছি, আমাদের গুগল শিটের কোর্স কন্টেন্ট দিছি, আমার একটা পিপিটি দিছি ইন্ট্রো। আলমগীর মনে হয় এটা দুইবার দিছি, যাই হোক সমস্যা নেই। আর তোমরা সবাই ক্লাসরুমে ঢোকার পর ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন আছে, এইখানে ঢুকবা। এখানে বাম দিকে দেখবে একটা পর একটা টপিক থাকবে, প্রত্যেকটা টপিকের আন্ডারে আমাদের জিনিসগুলো দেওয়া থাকবে। এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর আজকে এটা এপিসোড 2, আমি একটু রিডিং করে দিই। এগুলো ওদেরকে বুঝাই দেওয়া হয়েছে ম্যাম। আর লাস্টটা ছিল বেসিক কোশ্চেন আনসার এপিসোড 1। আমাদের এরকম প্রায় 33টার মতো এপিসোড হবে। হ্যাঁ 33টার পরে আমরা মার্কেট প্লেসে ঢুকবো। আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমাদের প্ল্যাটফর্মগুলো সবগুলো প্ল্যাটফর্মের পরিচিতি তুমি এখানে পাবা, প্ল্যাটফর্মগুলো ডিটেইলটা দেখে নিবা। 2 নাম্বার প্ল্যাটফর্মগুলো একটা সামারি দেওয়া আছে, আওয়ার প্ল্যাটফর্মস। সবগুলো প্ল্যাটফর্মে জয়েন রিকোয়েস্ট দাও। কোডবেনবিডি ওয়েবসাইট
কোডবেন বিডি টিউটোরিয়াল নামে একটা পেজ আছে। আচ্ছা, ফেসবুকে কোডবেন বিডি গ্রুপ আছে, একটা পেজ আছে, একটা গ্রুপ আছে, ঠিক আছে? অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপ দুটোতে জয়েন করবা। আচ্ছা, এরপর কোডবেন বিডি অফিসিয়াল ওয়েবসাইট আছে codebenbidi.com, এখান থেকে বিভিন্ন ইনফরমেশন বা নিউজগুলো দেখতে পাবা। আর আমার ফেসবুক পেজে সবাই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখো। যদি ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারো তাহলে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তোমরা অ্যাকসেপ্ট করে নিও। শফিউল আসো না? সাই থেকে শুরু করে পরের যে কটা ব্যাচ আছে প্রত্যেকটা ব্যাচে ঢুকে সবগুলো মেম্বারে গিয়ে সবগুলো মেম্বারকে অ্যাকসেপ্ট করবা, মানে সবগুলো মেম্বারকে হয় অ্যাকসেপ্ট করবা অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। ক্লিয়ার? তোমার 3টা কাজ দিচ্ছি শফিউল। 1 নম্বর যে লাইভগুলো হয়েছে লাইভগুলো ডাউনলোড করে ইউটিউবে আপ করা। 2 নম্বর যতগুলো ব্যাচ গেছে 60-এর পর সবগুলো ব্যাচের ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে সাকসেস ফ্ল্যাশব্যাক পেজটা ধরে দেওয়া। আর 3 নম্বর প্রত্যেক মেম্বারদের মানে গ্রুপের মধ্যে ঢুকে সবগুলো মেম্বার দেখতে পাবা। ওই মেম্বারদের মধ্যে গিয়ে হয় আমার ওখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা বা ওরা যদি পাঠায় থাকে অ্যাকসেপ্ট করবা। শফিউল কি ক্লিয়ার 3টা কাজ? ক্লিয়ার। আমি নেক্সট দিন 3টা কাজ তোমার কাছে বুঝে নেব, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট 3টা কাজ। আচ্ছা, সবাই জাস্ট এই সবগুলো প্ল্যাটফর্মে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা রাখো। আমাদের সাপোর্ট গ্রুপ হচ্ছে কোডবেন বিডি সাপোর্ট, ঠিক আছে? কোডবেন বিডি মানে সাপোর্ট facebook.com/কোডবেন বিডি। রবিন আসো? কোডবেন বিডি সাপোর্ট সম্ভবত, রাইট? আর একটা গ্রুপ আছে কোডবেন বিডি অনলাইন সাপোর্ট কমিউনিটি। এখানে আমরা শুধু না, আমাদের বাইরের অনেক মেম্বারও সাপোর্ট দেয়, কারণ তাদেরকেও সাপোর্ট নিতে হয়। আর আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/codebenbidi। সাকসেস স্টোরিজ, আমার ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজ, কোডবেন বিডি ওয়েবসাইট, সাপোর্ট কমিউনিটি, আমার ফেসবুক প্রোফাইল দেওয়া আছে, আর 24 আওয়ার সাপোর্ট নেওয়ার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। সবাই এই প্ল্যাটফর্মগুলো পাইছো না? আচ্ছা, আমি আবার সবগুলো তোমাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আলাদা করে। হ্যাঁ, বলো। ফাইবার ক্রেজ বসে আছে। মিউট করা আছে ভাইয়া। হ্যাঁ, আপনি মিউট করে রাখছেন ভাই, মিউট করে রাখছেন। প্লেলিস্টটা শেয়ার করে দিছি। আর কারো কোনো ইস্যু আছে? আমি সেশনটা ক্লোজ করব। আর এই পুরো ক্লাসের ভিডিওটা একটু পরে ইউটিউবে আপলোড হবে। ইউটিউবে আপলোড করে তোমাদের ক্লাসরুমের মধ্যে সমস্ত লিঙ্ক দেওয়া হবে। আবার বলতেছি, কোনো লিঙ্ক ক্লাসে দেই না দেই, ক্লাসরুমে তোমরা অবশ্যই পাবা। জাস্ট রাতের মধ্যে দেখবা ক্লাসরুমের কমেন্টটা তুমি পাচ্ছ কিনা। ওকে, তোমার জন্য বেস্ট অফ লাক, ভালো আচ্ছা থাকো। মিনহাজ ভাইয়া, মিনহাজ ভাইয়া ওই যদি কিছু না বুঝে থাকি তারপরও সাপোর্টে যিনি আছেন তার সাথে মানে কে আছেন আমাদের নিয়তের সাপোর্টে? আলমগীর ভাইয়া। আলমগীর না, ওনার সাথে আলমগীর ক্লাস নেবে। ও সাপোর্ট না, সাপোর্ট হচ্ছে আয়মান নামে একজন।
তোমাদের গ্রুপের পোস্ট গুলো সলভ করবে। আর আচ্ছা ঠিক আছে। ক্লাসের কন্টেন্ট ক্লাসে কভার করে নিও, আর অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যখন আটকাবা তখন ওই সাপোর্ট গুলো গ্রুপের মধ্যে পোস্ট করবা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। আর কারো কোনো ইস্যু? না ভাইয়া ঠিক আছে। নেক্সট ক্লাস কোন দিন? আলমগীর, শাফি আসো, আমান। হ্যাঁ ভাই আছি। ভিডিওটা অন করো, তোমাকে ইন্ট্রোডিউস করাই দিই, তুমি সাপোর্ট মেম্বার এই গ্রুপের। গ্রুপ সাপোর্ট ভাই করাটা তুমি। রুটিন ফিক্স করে ব্যানার পোস্ট করে দিব। আচ্ছা ওকে। আমান শাফি আমার ভিডিওটা অন ক্যামেরা, করে দাও। আমান ভাই শোনা, ক্যামেরাটা নষ্ট ভাইয়া, এখন ক্যামেরা অন কি দেখবেন না। শাফি 2 মিনিটের জন্য একটু ভিডিওটা অন করো। আরে ভাইয়া ক্যামেরা নষ্ট ভাইয়া, সরি, ল্যাপটপের ক্যামেরা নষ্ট ভাইয়া। আচ্ছা তুমি জাস্ট মুখে বলো আসলে সাপোর্ট গুলো কিভাবে দেওয়া হবে, গ্রুপে পোস্ট গুলো শেয়ার করা হবে কিভাবে। আমার সাথে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং সাপোর্ট এবং আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার সাপোর্ট, মানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড অলসো আমাদের এডুকেশন, দুটো টিমে কাজ করতেছে। তোমাদের পুরো ব্যাচের যতগুলো গ্রুপে পোস্ট গুলো আসবে সেগুলো সলভ করবে হচ্ছে আয়মান শাফি। আর ও আসলে আমাদের এজেন্সিতে কাজ করছে, ওয়েব এজেন্সিতে কাজ করার কারণে ওর অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে যেটা আসলে তোমাদের কাজে লাগবে বা ফাস্টেস্ট কিছু সাপোর্ট নিতে হেল্প করবে। শাফি একটু শেয়ার করো সাপোর্টগুলো কিভাবে গ্রুপে পোস্ট করবে, কিভাবে সলভ করবে লাইক দিস। আচ্ছা, তো আপনাদের যদি কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে অথবা কোনো ওয়ার্ক নিয়ে ইস্যু থাকে, আপনারা চাইলে গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা আমি 24 আওয়ার্স আমাকে যদি টেক্সটও করেন, আমাকে ইনবক্স করলে আমি ট্রাই করবো সাথে রিপ্লাই করার। ওইটা একটা অপশন আছে। আর আপনাদের কাছে আরেকটা অপশন আছে গ্রুপে পোস্ট করা। গ্রুপে পোস্ট করলে দেখা যাবে আমাদের মধ্যে যে কেউ একজন এসে আপনাকে ওখানে ডিরেক্ট কমেন্ট করে বলে দিবে ওইটা প্রবলেমের সলিউশন কি। অথবা এই দুটাই ওয়ে আছে। আর হইতে পারে সাপোর্ট গ্রুপে আপনার যাওয়া দরকার নেই। এখন আপনারা চাইলে এখন গ্রুপে পোস্ট করবেন, চ্যাট গ্রুপে ডিসকাস করবেন। আর হইতে পারে আমি সলিউশন দেওয়ার আগে আপনাদের মধ্যে হইতে পারে কেউ একজন সলিউশনটা জানে, তারা হইতে পারে আপনাকে সলিউশন দিয়েছে গ্রুপ চ্যাটের মধ্যে। এটা একটা ওয়ে সাপোর্ট পাওয়ার। আর আমি আশা করি কোনো সমস্যা হবে না। যদি অ্যাসাইনমেন্টে কোনো ইস্যু থাকে অথবা কোনো সমস্যা হয়, জাস্ট আমাকে নক করবেন, আর গ্রুপ চ্যাটে বললেই হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ওই যে কি বলে যে ফাইবার ক্র্যাশে ওরা অনেক টাকাটাই করতেছে না, ক্লাস কখন শুরু হবে? হ্যাঁ ফাইবার ক্র্যাশে আমি পরপর 3টা ক্লাস নিব আপাতত। তুমি কভার করছো না, মানে সেশনটা কি চলতেছে না আছে? আমি না ভাই, সেশন চলতেছে না। আচ্ছা একটা করে ক্লাস হচ্ছে তো উইকে, এই কারণে আমি হচ্ছে এই 3টা ক্লাস নিয়ে কভার করে শেষ করবো আর কি উইকে। হ্যাঁ আচ্ছা আয়মান তুমি কি 67 ব্যাচে আছো? 67, হ্যাঁ ভাই আছি। গ্রুপ অ্যাডমিন পাইছো চ্যাটে এবং গ্রুপে? গ্রুপ চ্যাটে অ্যাডমিন পাইছি মনে হয়। এখন একটু চেক করো, সাপোর্টগুলো দেওয়া লাগবে। হ্যাঁ ভাই আমি আছি, 67 আছি ভাই আমি। আচ্ছা আলমগীর, পোস্ট করা যাচ্ছে না মনে হয়, একটু দেখো তো পোস্ট ওপেন আছে কিনা গ্রুপটাতে। পোস্ট ওপেন আছে, আচ্ছা এরপরও চেক করতেছি। মেম্বারদের পোস্ট ওপেন কিনা একটু দেখো, তাহলে হবে। আর আচ্ছা আলমগীর, তোমাদের আলমগীর হচ্ছে, যেহেতু আমি আলমগীর মেম্বার, আমাদের মোটামুটি অনেকগুলো দায়িত্ব থাকে। বেসিক্যালি দায়িত্বগুলো হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট ম্যানেজ করা। সেক্ষেত্রে তোমাদের একটা ব্যাচ ছাড়াও বুঝতে পারছো 67টা ব্যাচের মেম্বার সাপোর্ট নিচ্ছে। তো এদের সবাইকে ম্যানেজ করতে গিয়ে হয়তো সাপোর্টটা ডিরেক্টলি আমি বা আলমগীর নাও দিতে পারি। সেক্ষেত্রে সাপোর্ট মেম্বারদের মাধ্যমে তোমরা উঠে আসবা মার্কেট প্লেস পর্যন্ত। মার্কেট প্লেসের পর সাপোর্টগুলো ডিরেক্টলি আমরা দিব, ঠিক আছে? মিনাজ ভাইয়া, আসসালামু আলাইকুম। একটা কথা ছিল বলো আপু। ভাইয়া, আপনি একটু আগে বলেছেন যে ওয়ার্ডপ্রেস এর আর এলিমেন্টরি দুটো কোর্সের মধ্যে একটু ডিফারেন্ট, কতটুকু ডিফারেন্ট? ওয়ার্ডপ্রেসে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করা, ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট অপটিমাইজ করা, একটা ওয়েবসাইটের এসইও করা, একটা ওয়েবসাইটের স্পিড ইনক্রিজ করা বা সিকিউরিটি কনফার্ম করা, এবং ই-কমার্স সিকিউরিটি দেখানোর পর আমরা চলে যাবো হচ্ছে বিভাগে, একজন এলিমেন্টরে যাবে। এলিমেন্টরে বেসিক্যালি বিভিন্ন ওয়েব ফিচার গুলা এলিমেন্টর প্লাগইনটা দিয়ে কিভাবে করতে পারবা। আর শপিফাই হচ্ছে ই-কমার্স ডেভেলপমেন্টের একটা চমৎকার প্ল্যাটফর্ম। ই-কমার্সের পাশাপাশি শপিফাই, দুইটা আলাদা ব্রাঞ্চে আমি এবং আলমগীর ভাগ হয়ে যাবো। কিন্তু ওয়ার্ডপ্রেসের বেসিক কন্টেন্ট গুলো দিয়ে তুমি এনাফলি ওয়ার্ডপ্রেসের উপর কাজ করতে পারবে। জি ভাইয়া, ধন্যবাদ। কারো কোনো ইস্যু আশা করি নাই। আমি ক্লোজ করতেছি, অলরেডি অনেক টাইম পার হয়ে গেছে। ওকে জি ভাই, আসসালামু আলাইকুম। আবার সবাই ভালো থাকো, ক্লাস অ্যাসাইনমেন্ট পেপার টাইমে জমা দাও। থ্যাংক ইউ লুসি ফর কোশ্চেনস, এন্ড আশা করি কারো কোনো কোশ্চেন নাই। ভাই একটা কোশ্চেন ছিল।
বলো ভাই। সবগুলো সাপোর্ট মেম্বারের ফেসবুক আইডি কি আমরা পেতে পারি, মানে গুগল শিটে কি দেওয়া আছে? শিওর, তুমি জাস্ট নাম দিয়ে সার্চ করবা, সবগুলো মেম্বারদেরকে পেয়ে যাবা ডিরেক্টলি। বা তুমি তোমাদের মানে তোমাদের গ্রুপের মধ্যে দেখো সবগুলো মেম্বার আছে অলরেডি, চ্যাটেও আছে, গ্রুপেও আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আলমগীর, সবাই একটু প্রোফাইলগুলো এক করে একটু দিয়ে দিও। শফিউল, তোমায় 3টা কাজ দিছিলাম। আর আয়মান, শাফি, আমার প্রোফাইলে অ্যাক্সেস আছে কিনা একটু বলো তো। ভাই এক্সেস আছে ভাই, আছে। আচ্ছা শাফি, তোমার একটা প্রাইভেট মেসেজ দিচ্ছি, তুমি যেটা করবা 60, তুমি কনফার্ম করো আমাকে 60, 61, তারপর হচ্ছে 64, 66, 67 এই সবগুলো ব্যাচে আসো কিনা। থাকলে সবাইকে একটা কম মানে তাদের কেমন লাগতেছে ক্লাসগুলো, বা আমি তোমাকে একটা মেসেজ দিচ্ছি, এই কমন মেসেজটা প্রোফাইল থেকে মেসেজ করবা। আচ্ছা ভাইয়া। বুঝতে পারছো তুমি? জি ভাইয়া, বুঝতে পারছি। তুমি একটু চ্যাটে দেখো। মানে সিঙ্গেল বাই সিঙ্গেল টেক্সট করবে নাকি? সিঙ্গেল বাই সিঙ্গেল, রাইট, টু গেট দ্য স্যাটিসফ্যাকশন লেভেল। আচ্ছা ভাইয়া। শেষ ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে।